আচ্ছা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আমাদের ক্লাস রেকর্ডিং শুরু হয়ে গেল। আমাদের ফাইবারের যে ক্লাসগুলো হচ্ছে বা আমাদের যে সেমিনারগুলো হচ্ছে, মানে বলতে পারেন এটা একটা ফ্রি কোর্স যেগুলো হচ্ছে, এগুলা নিয়ে হচ্ছে আমরা যে ইয়াগুলা করা মানে ক্লাসগুলো করাইছি সেইটার আজকে বলতে পারেন যে লাস্ট ক্লাস, মানে ফাইবারে গিগ আপলোড করা থেকে তৈরি করা থেকে শুরু করে আপলোড করা পর্যন্ত আজকে লাস্ট ক্লাস। আর আজকের ক্লাসের টপিক হচ্ছে ফাইবারে আমরা কিভাবে আমাদের তৈরিকৃত গিগ টাইটেল ট্যাগ, গিগ এফএকিউ, গিগ ডেসক্রিপশন এক্সেট্রা এক্সেট্রা আমরা কিভাবে পাবলিশ করব। সো এই জিনিসগুলো আমরা আজকে সুন্দরভাবে দেখব। এবং অনেকেই বলতে পারেন যে পাবলিশ করতে আবার ক্লাস করা লাগে নাকি? অবশ্যই ক্লাস করা লাগে, কারণ পাবলিশ করতে অনেক ছোটোখাটো কিছু মিস্টেক হয় আপনাদের, যে মিস্টেকগুলো আপনাদের অজান্তে হয়ে যায়। এই মিস্টেকগুলোর কারণে আপনারা ভালোভাবে মানে গিগটা আপনাদেরকে অ্যাপ্রুভ করে না, অর্থাৎ ডিনাই করে দেয়। সো আমি চাই না যে আপনাদের জিনিসগুলো গিগগুলো ডিনাই করে দেখ, অ্যাপ্রুভ করে দেখ। সো অ্যাপ্রুভ যেভাবে করবে, যেভাবে আমাদের কপি পেস্ট করতে হবে মূলত আমাদের ডেসক্রিপশনগুলোকে। সো সেই জিনিসগুলো আমি আজকে জাস্ট বলবো। আপনারা কেউ যাদের A to Z ডেসক্রিপশন আমি যেভাবে দেখাইছিলাম ওইভাবেই ব্যানার, ইমেজ, পিডিএফ সব কিছু রেডি আছে এবং সব কিছু সুন্দরভাবে রেখে দিছেন, সব কিছু আপনারা যাদের A to Z রেডি আছে তা মানে সেই স্ক্রিনটা সুন্দর করে শেয়ার করবেন এবং আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবেন। আমার কথার আগেও করবেন না, পরেও করবেন না। আমি যখন কথা বলবো তখনই আপনি কাজটা করবেন। সো এমন কেউ যদি থেকে থাকেন নিঃসন্দেহে স্ক্রিনটা শেয়ার করেন। আমরা ক্লাসে চলে যাচ্ছি। ওকে, কেউ শেয়ার করেন স্ক্রিনটা? ওয়েট, আমি একটু আমার রুমের লাইটটা দিয়ে আসি, খুব কম হয়ে গেছে লাইটটা। জি ভাইয়া, কেউ একজন শেয়ার করেন। কেউ নাই শেয়ার করার মতো? আমি করতেছি বন্ধন ভাই। বন্ধন ভাই, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি করছি। আপনি শেয়ার করেন, আমি একটু আমার বড় বোনকে একটু চা বানাইতে বলি, আসলে খুব গলা ব্যথা করতেছে তো। না করে শেয়ার করে ফাইবারে গিয়ে থাকেন, সবগুলো ডক্স রেডি করে রাখেন। ভাই শেয়ার করছেন কি আপনি? হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ দেখ, ভাই সে ব্ল্যাক কেন দেখা যাচ্ছে? আপনি ইন্টার স্ক্রিন করে শেয়ার করেন। মানে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন মেইন কথা হচ্ছে আমরা তো সবেমাত্র গিগ দেখবো, গিগ আপলোড দেখবো, এরপরে গিগগুলো ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি এগুলার ক্লাসও হবে। সো আমি গিগ আপলোড দেখাইলাম, গিগ এখন যদি প্রপারলি ক্রিয়েট করতে না পারেন বিষয়টা কেমন না? সো যারা মিস করবেন তারা বাস খাইবেন। আর ওয়েবসাইটের ভরসায় থাকবেন না, কারণ ওয়েবসাইট এটা একটা টেকনিক্যাল জিনিস। আজকে যদি এইটার ব্যাকআপ সব হারাই যায় বা হ্যাক হয়ে যায়, হয়তো বা কালকে আর আপনার ওই জিনিসটা থাকবে না বা ক্লাসগুলো আর পাবেন না। সো এই জন্য ওয়েবসাইটের ভরসায় না থেকে নিজেকে এমনভাবে স্কিলফুলভাবে ক্লাসগুলো দেখে দেখে প্র্যাকটিস করে করে করবেন। অ্যাটলিস্ট ক্লাস হারাই গেলেও আপনারা যেন আপনাদের মগজ থেকে যেন না হারাই যায় জিনিসগুলো। ওকে,
আর আরেকটা কথা আমি বলে রাখি, আমি আমার বাসাতে যেহেতু আমি ক্লাসটা করাই, সো আমার বাসাতে আইপিএস এর ব্যবস্থা নাই, যার জন্য যদি কোনো সময় কারেন্টের প্রবলেম হয় বা কারেন্ট চলে যায়, তাহলে আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। জাস্ট যে গিগটা মানে যেখান থেকে যদি যেখানে গিয়ে কারেন্ট যদি চলে যায় কখনো, যেখানে গিয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, জাস্ট গিগটা খালি কেটে দিয়ে রাখবেন। জাস্ট মানে আপনাদের ক্রোম ব্রাউজারটা কেটে দিয়ে রাখবেন, ওটা অটোমেটিক সেভ হয়ে থাকবে, ড্রাফটে চলে যাবে। পরবর্তী ক্লাসে আমরা ওখান থেকে আবার দেখা শুরু করবো, বুঝতে পারছেন? আর এইটা ক্লাস আসলে রেকর্ডিং করা না করা সমান কথা, বাট সবাই যেন সুবিধা হয় এই জন্য রেকর্ডিংটা করতেছি। তো চলেন আমরা দেখি। তো ফাইবারে যান। আপনি আপনার গুগল ড্রাইভটা ওপেন করে নিয়েছেন, মানে যেখানে আপনার গিগগুলোকে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ওপেন করা আছে। ওকে, আপনি গুগল ড্রাইভে রাখছেন না কোথায় রাখছেন? মানে এটা হ্যাঁ, ব্ল্যাক, গুগল ড্রাইভেও আছে, ড্রাইভেও আছে। স্ক্রিনটা ব্ল্যাক দেখা যাচ্ছে যখন আপনি মানে অন্য ট্যাবে যান, তখন স্ক্রিনটা ব্ল্যাক দেখা যায়। সো আপনি ইন্টার স্ক্রিন করবেন যেন সবার সুবিধা হয়, স্ক্রিনটা ইন্টার স্ক্রিন করে শেয়ার করবেন। এবার ইন্টার স্ক্রিন করছি ভাই। ওকে, ঠিক চলো। আছে ভাই। হ্যাঁ, আপনি আপনার যেখানে রাখছেন সেই জিনিসগুলোকে ওপেন করে নেন, দেন আপনি ফাইবারে যান। আপনারা ড্রাইভ থেকে ডক্সে জিনিসগুলো রাখবেন, তাহলেই হবে। আপনার যেগুলো আজকে পাবলিশ করুন ওই ওই কন্টেন্টগুলো ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ, ওই কন্টেন্টগুলো ওপেন করা আছে। ওকে, ঠিক আছে। আপনাদের গিগ টাইটেল, ইউআরএল টাইটেল, গিগ টাইটেল সব কিছু ঠিকঠাক আছে? মানে এ টু জেড বেছে নিয়েছেন যে এই জিনিসটা করতে হবে? হ্যাঁ ভাই, বেছে নিচ্ছি একটু। ওকে, ঠিক আছে। নিলয় সরকার ভাই বলছে যে ভাই আমি টিকটকে অর্গানিক প্রমোশন নিয়ে গিগ রেডি করছিলাম, বাট এখন দেখি, বাট এখন একটু প্রবলেমের কারণে ওই গিগটা পরে পাবলিশ করব। আচ্ছা, এটা আপনাদের ব্যক্তিগত বিষয় ভাই, আমি এখন কিছু বলতে পারতেছি না, কারণ আপনাদের গিগ আপনারা কখন পাবলিশ করবেন না করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, এখন ইউটিউব ভিডিও এসইওর জন্য গিগ রিসার্চ করছি, কমপ্লিট হলে এটা আগে পাবলিশ করব। ওকে, আপনি যেটা খুশি পাবলিশ করেন, বাট আমি যেভাবে শেখাইছি, যদি আপনার মনে হয় যে বন্ধন ভাই যেভাবে বলতেছে, যেভাবে শেখাইছি ওইভাবে দিলে কিছু হবে, তাহলে ওইভাবে রিসার্চ করেন, করে দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে। আর আরেকটা কথা, অনেকে আপনারা এখানে ইসলাম ধর্মাবলম্বী আছেন এবং আমি হিন্দু ধর্মাবলম্বীর আচ্ছা মধ্যে আচ্ছা। পড়ি। সো আমি হয়তোবা সালাম কালাম দিতে গেলে হয়তোবা একটু ভুলভ্রান্তি হইতে পারে, এই জন্য আমি একটু সালাম কালামটাকে এড়াই চলতে চাই। সো আমি যদি আমার নিয়ম অনুযায়ী সালামগুলো দিয়ে থাকি আপনাদেরকে, আপনারা এটা কিছু মনে করবেন না। ওকে, সো চলেন আমরা মেন ক্লাসে যাই। ভাই আপনার অ্যাকাউন্টে চলে যান, অ্যাকাউন্টে চলে যান। এবার আপনার অ্যাকাউন্টে কি কোনো গিগ আছে? হ্যাঁ, একটা গিগ আছে ভাই। আচ্ছা, দেখি কোন গিগটা আছে। কার কথা ভাই? এটা দেখি কোন গিগ, এটার ইমপ্রেশনটা কেমন? ইমপ্রেশন নাই ভাই বেশি। 30 দিন, এটা তার মানে এটা প্রফেশনাল ফেসবুক অ্যাডস কার্ড। বাদ দেন এটা, এটা থাক, এটা থাক, এটা এখন ডিলিট করার দরকার নেই, এটা আপাতত থাক। কারণ অনেক সময় হয় কি, সবগুলো গিগ যখন আমরা ডিলিট করে দিব, তখন জিনিসটা অনেক সময় সেলার অ্যাপ্রুভ দিতে চায় না পরবর্তীতে। ওকে, সো এই 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 প্রবলেমগুলো থেকে এড়াই চলতে হবে। চলেন এবার আমরা ক্রিয়েট নিউ গিগে ক্লিক করব। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস আমি বলবো, আপনি এইখানে থাকেন, আপনি এইখানে থাকেন, এইখানে থাকেন, যেখানে আছেন ওইখানে থাকেন, সমস্যা নাই। আপনি জাস্ট একটু স্ক্রিনটা অফ করেন, আর নতুন যে গিগ রেডি করেন নাই বা গিগ একদমই আজকে দেওয়ার মতো প্ল্যানে নাই, এমন কেউ যদি থাকেন, তার সে একটু ওপেন করেন। আমি একটা ফিক্স জিনিস দেখাচ্ছি যেটা আপনারা সমস্যায় পড়বেন, এটা যেন পরবর্তীতে আমার বলা না লাগে, এই জন্য এই জিনিসটা আমি তাদেরকে দেখাতে চাচ্ছি একবারে। ওকে, সো আপনারা যে কেউ একজন শেয়ার করেন, যার ফাইবার অ্যাকাউন্ট আছে কিন্তু গিগ রেডি করা নাই, সে শেয়ার করেন, একটা জিনিস দেখাবো আমি। ওকে ভাই, আপনি ফাইবারে যান। চলেন এখন এই যে এখান থেকে আপনি এখান থেকে সুইচ টু সেলিংয়ে যান।
মানে অনেকে দেখা যায় যে বায়ার মোডে প্রোফাইলটা থাকে, মানে যার প্রোফাইল একদমই নিউ তার হচ্ছে অনেক সময় বায়ার মোডে প্রোফাইলটা থেকে থাকে, মানে বাইং মোডে প্রোফাইলটা থাকে আর কি। সো তারা কিভাবে গিগটা পাবলিশ করবেন, ওকে? সো তারা যেভাবে গিগ পাবলিশ করবেন সেই প্রসেসটা আমরা দেখাবো। মানে একদম যারা নতুন আর কি, তারা এই প্রসেসটার জন্য আপনি আবারও আপনি বাইং মোডে একটু জানতো ভাইয়া, ওই যে প্রোফাইলে ক্লিক করে বাইং মোডে চলে যান, অর্থাৎ ক্লায়েন্ট মোডে, ব্রিফ না, ওই যে হ্যাঁ বিকামে প্রোফাইলে যান, তাতেই হবে, যে কোথাও ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইটা কিন্তু বাইং মোডের প্রোফাইল, বুঝতে পারছেন? মানে যে ক্লায়েন্ট থাকবে তার প্রোফাইলটা সাধারণত এরকম থাকে, কারণ তারা মানে ক্লায়েন্ট অপশনটাকে সিলেক্ট করে তাদের ফাইবার অ্যাকাউন্টটা খোলে। সো আমরা তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছি, সো আমাদের এরকম থাকলেও কোনো প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন, ভাই করেন, প্রোফাইলে ক্লিক করবেন, এখান থেকে নিচে একটা বাটন আছে বিকাম এ সেলার, এই বাটনটাতে জাস্ট সুন্দর করে একটা ক্লিক করবেন, ভাই করেন। আপনি একটু যদি স্ক্রিনশটের ইয়া থাকে, লাইট শট থাকে, আপনি মার্ক করে দেখাই দেন সবাইকে যে মূলত হচ্ছে কোন বাটনটার কথা বলছি, ওকে? ওকে, আপনি ওই অবস্থায় থাকেন, আমি দেখাই দিচ্ছি। আপনারা এই যে বাটনটা দেখবেন, আপনারা যদি এই অবস্থায় আপনাদের প্রোফাইলটা থাকে তাহলে কি করবেন, তাহলে জাস্ট এই যে এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এই যে অপশনগুলো আসবে, অনেকগুলো অপশন আসবে, এই অনেকগুলো অপশন আসার পর এই যে এখানে জাস্ট দেখবেন যে বিকাম এ সেলার, এই বিকাম এ সেলার যে বাটনটা আছে এই বাটনটা ক্লিক করবেন। কি করবেন, যখন আপনার এই রকম অবস্থায় থাকবেন, এই অবস্থায় প্রোফাইলটা খোলার পর এই অবস্থায় হবে, এই অবস্থায় থাকলে ফার্স্ট আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই যে এই প্রোফাইলে ক্লিক করবেন, দেন আপনি প্রোফাইলটাকে হোভার করে এই যে এইরকম একটা ইন্টারফেসে আসবেন। এরপর যখন এই ইন্টারফেসে আসলেন, এই ইন্টারফেস থেকে জাস্ট বিকাম এ সেলারে ক্লিক করলেই আপনাদের একটা সুন্দর একটা স্ক্রিন আসবে। সেই স্ক্রিনে এই যে এইরকম একটা স্ক্রিন আসবে, অর্থাৎ এই যে এইরকম এক আপু হচ্ছে একটা ভিডিও, মানে ফাইবার একটা ভিডিও দিয়ে রাখছে যে খাতা কলম নড়াচ্ছে আর কি, বা এই যে ভিডিওতে দেখতে পারতেছি আমরা একটু এক কথায় একটা ভিডিও থাকতেছে যেখানে হচ্ছে এই গিগ কতগুলা থাকবে, তারপর হচ্ছে গিগের ট্রানজ্যাকশন কত, প্রাইস রেঞ্জ কত থেকে কত দিতে পারবেন। সো এই জিনিসগুলো থাকবে, বুঝতে পারছেন? আমি আমার এখানে মার্ক করে দিছি, আপনারা হয়তো বা ভিডিওটা দেখতে পাচ্ছেন, বাট আমি এখানে সুন্দর করে রেকর্ডিংয়ে মার্ক করে দিছি, প্যারা নেই। হ্যাঁ, সো চলেন এইবার দেখেন এই যে বিকামে বাটন একটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করবেন, ওকে ভাই করেন। বাটনটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন, এরপর কন্টিনিউ, এরপরে একটু কাজ আছে। যদি আপনাদের প্রোফাইলটা এখানে এইটা কিন্তু মেন পয়েন্ট প্রোফাইলের, বুঝতে পারছেন? সো এইটা প্রোফাইলের মেন পয়েন্ট কেন আমি বলি, এই যে আপনাদের ফুল নেমটা দিতে বলছে, এখানে এই ফুল নেমটা প্রাইভেট থাকবে। এই ফুল নেমটা ফাইবার ছাড়া দ্বিতীয় কেউ দেখতে পারবে না, ক্লায়েন্ট বলেন আর আপনি ছাড়া কেউ দেখতে পারবে না, আর ফাইবারের সাপোর্ট টিম ছাড়া, ওকে? সো এখানে আপনার ফাইবারও দেখতে পারবে কিনা আমার ঠিক বলতে পারতেছি না, তবে এইটা কেন দেয়া, কারণ এইটা ফাইবার তো অবশ্যই দেখতে পারবে, কারণ ওরা ভেরিফাই করবে, এই নামটা দিয়ে ভেরিফাই করবে। সো এই নামটা কাদের হবে, এই নামটা হবে হচ্ছে আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম দেয়া আছে, মানে সারনেম, তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে দেওয়া আছে সুন্দরভাবে এইভাবে দিয়ে দিবেন। এরপর ডিসপ্লে নেমটা সুন্দরভাবে আপনার ডিসপ্লে নেম, অর্থাৎ ভাইয়া অনেকবার লিভ নিয়ে জয়েন করলাম, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না, হয়তো আমার নেট সমস্যা। হ্যাঁ, হয়তো বা নেট সমস্যা ভাই আপনার, বাট সমস্যা নেই, আপনি ট্রাই করেন, আপনি ডাটাটা অন অফ করে বা একটু এরোপ্লেন মুড করে নেক্সট টাইম আবার ট্রাই করেন। সো এই ডিসপ্লে নামটা হচ্ছে যেইটা ফাইবারে সবাইকে যে নামটা দেখাবে, সো আপনার অরিজিনাল যে নামটা দিয়ে দিবেন। ধরেন ভাইয়ের এখানে নিলয় সরকার আছে, উনি নিলয় নামটা দিয়ে দিচ্ছে অরিজিনাল নেম, ওকে? সো এইভাবে দিয়ে বাকি যে ইনফরমেশনগুলো আছে যেগুলো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসে দেখাইছি, সো ওই জিনিসগুলো সুন্দরভাবে ফিল আপ করে দিবেন, দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করেন, নিচে আসবেন, আবারও কন্টিনিউ করবেন, কন্টিনিউ করেন, ওকে। সো এইবার দেখেন এখানে একটা পপ আপ শো হয়েছে, পপ আপটা দেখতে পারতেছেন, এখানে একটা পপ আপ শো হয়েছে। এইটাকে মূলত পপ আপ বলা হয়, ওয়েবসাইটের ভাষায় পপ আপ বলা হয়।
সো এখানে আপনাদের দুইটা বাটন থাকবে, কিছু টেক্সট থাকবে, কিছু সাবস্ক্রিপশন প্ল্যান থাকবে আর কি, যেমন ইটস অফিসিয়াল ইউর ফাইবার নিউজ লেটার ফ্রিল্যান্সার। ওকে, সো এখানে আবলা আবলা অনেক কিছু আরও লেখা থাকবে, আপনার চাইলে পড়ে দেখতে পারবেন, না চাইলে নাই, সমস্যা নেই। এবার কিক স্টার ইউর বিজনেস থেকে আপনার মান্থলি $15 একটা প্যাকেজ নিতে বলবে এরা, মানে মেম্বারশিপ নিতে বলবে এরা, যেটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সে মেম্বারশিপকে সেট আপ করতে হয়, এগুলো জানা আছে। সো এরা ওই মেম্বারশিপটাই নিতে বলছে। সো এখানে $15 যদি আপনি মান্থলি খরচ করেন ফাইবারের কাছে, তাহলে আপনাকে ওরা কী কী সুবিধা দিবে, ওরা এই যে পয়েন্টগুলো কিওয়ার্ড রিসার্চ, এখানে আমি ছোট দেখতে পাচ্ছি, আমি একটু দেখি, এটা বড় করা যাচ্ছে না, যাই হোক এখানে এআই গুগল জেনারেটর ইত্যাদি ইত্যাদি আপনারা সবগুলো দেখবেন পড়ে। এখানে আমি ছোট স্ক্রিনটা ছোট দেখার কারণে বুঝতে পারতেছি না, এখানে এই আমার একটু চোখের সমস্যা আছে। সো টিপস তারপর প্রায়োরিটি সাপোর্ট, মানে এক কথায় আপনাদের সাধারণ ফ্রিল্যান্সারদের থেকে একটু আগেই থাকবেন আর কি। হয়তো ওরা আপনার গিকটা একটু প্রমোট করে দিতে পারে সামথিং। সো এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে ম্যানুয়ালি পড়ে দেখবেন, পড়ে দেখে এইটা আপনি গিগ পাবলিশ করার আগেও পড়তে পারেন, যেভাবে আমি প্রসেসগুলো ফলো করে এখানে আসলাম সেইভাবে, পরে আবার কেটে দিবেন। ওকে, এখানে যে বাটনটা আছে এই বাটনে এই যে ক্রিয়েট নিউ গিগ বাটন আছে আর একটা জয়েন নাও বাটন আছে। যদি আপনি এখানে জয়েন করতে চান তাহলে জয়েন নাও বাটনে ক্লিক করবেন, মানে এই প্যাকেজটা আপনি নিতে চান তাহলে আপনি অবশ্যই জয়েন নাও বাটনে ক্লিক করবেন। আর যদি প্যাকেজটা না নিতে চান তাহলে আপনি ক্রিয়েট এ গিগে ক্লিক করবেন, বুঝতে পারছেন? সো আপনি এবার ক্রিয়েট এ গিগ এই বাটনটায় ক্লিক করেন। একটু দাঁড়ান। সো ক্রিয়েট এ গিগ এই বাটনটায় ক্লিক করেন, ক্লিক করে আসছেন তাই না? আমার মনে হচ্ছে আজকে জয়েন অনেক কম, 18 জন মাত্র। আপনারা কি বলেন, আমাদের কি ওয়েবসাইট থেকে বাকিগুলারে বের করে দেওয়া উচিত, ব্লক করে দেওয়া উচিত সবাইকে? অবশ্যই ভাই ব্লক করে দেন ভাই, খেলা আর ব্লক আমি করতে পারি কিনা আমার ওয়েবসাইটে সেটা কিন্তু আমি প্রথমবারে দেখাইছি, মনে আছে? জি ভাই। হ্যাঁ ভাই। ওকে, সো এইটাই লাস্ট ক্লাস। এর পরের বার যদি এরকম হয় সো ওই ব্যক্তিটারে আমি খুঁজে খুঁজে ব্লক মারবো। আচ্ছা ভাই, আপনি এইসব করতেছেন কেন? নিলয় ভাই, বলা হয়নি আপনাকে এইসব করতে, আপনি এটা পরে করিয়েন, জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বোঝাইতে হবে না? সো যাই হোক, নিলয় ভাই এখন শেয়ারটা অফ করতে পারেন। এখন ওই যে সূর্য ভাইয়ের দিয়ে দেখাই, মূলত হচ্ছে যারা হচ্ছে শুরু মানে ইয়া থেকে শুরু করবেন তাদের জন্য এটা দেখানো হইলো। সো সূর্য ভাই শেয়ার করেন। এখন আমরা সূর্য ভাইয়ের গিকটা পাবলিশ করবো, যেহেতু সূর্য ভাই ফার্স্ট টাইম শেয়ার করছিল আর কি। আর নিলয় ভাই দিয়ে আমরা দেখলাম যে কিভাবে আমরা শুরুটা করতে পারি, তাই না? জি ভাই। একদম ফার্স্ট গিগ কীভাবে মানে অপশনগুলো আনবো। তো এখান থেকে যাদের অলরেডি আগে গিগ পাবলিশ করা ছিল বা একটা পাবলিশ করা আছে, বাকিগুলো পাবলিশ করতে হবে। চাইলে আপনারা হচ্ছে এই যে আপনাদের গিগের সেকশনে এসে সুন্দর করে ইয়ে করতে পারবেন। ওকে, সো এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই, সব ক্লাসের মধ্যে শিওর হতে পারবেন। ওকে, তো এখান থেকে ক্রিয়েট নিউ গিগে যান, আপনি ক্লিক করেন ক্রিয়েট নিউ গিগ। আপনার চা খাওয়ার দাওয়াত নেবেন অবশ্যই, যদি অনলাইনে খাওয়াইতে পারতেছি না আপনাদেরকে, যদি অফিসে থাকতাম খাওয়াইতে পারতাম। এখন ওই যে আপনার টাইটেলটা আছে না, ইউআরএল এর টাইটেলটা, সেই ইউআরএল এর টাইটেলটা সুন্দর করে কপি করে এনে পেস্ট করেন। আর ইউআরএল টাইটেল, হ্যাঁ ইউআরএল টাইটেল। এখন কপি করার আগে আপনি কোনগুলো ভুল করতে পারবেন না সেগুলো আমি দেখাই। এই যে ধরেন আই উইল, এই লেখাটা তো অলরেডি আপনার ফাইবার ডিফল্ট ভাবে দেয়, সো আমার এটা লাগবে না। আর এই যে ক্রিয়েটিভের আগে, ধরেন ক্রিয়েটিভের আগে আপনি একটু স্পেস সহকারে কপি করছেন, এই জিনিসগুলো করবেন না। সো আপনার যতটুকু পর্যন্ত লেখাটা ওই অতটুকু পর্যন্তই কপি করে নেবেন, আপনি স্পেসগুলোকে কপি করবেন না, সামনের এবং পিছনের স্পেসগুলোকে কপি করা যাবে না, বুঝতে পারছেন? সো সুন্দর করে যতটুকু লাগে এই জিনিসটাকে কপি করে জাস্ট ফাইবারে গিয়ে পেস্ট করে দিবেন। ওকে ভাই এখানে আমার 60টার বেশি ক্যারেক্টার নেয় না। এখানে 60টার বেশি ক্যারেক্টার নেয় না কে বলছে? এখানে 80টা ক্যারেক্টার নিবে। এখানে আপনি হিবিজিবি লেখেন তো, অন্য কিছু লেখেন তো, ক্যারেক্টার হয় কিনা, আর লেখেন, সমস্যা নেই, ওর পিছনেই লেখেন, ওই পিছনে লেখেন, কারণ মিলে গেছে মনে হয়, এই কারণে নিচ্ছে না। ইয়াতে লেখেন, হ্যাঁ
এই তো কে বলছে নিবে না, এখানে 80টা পর্যন্ত নিবে ভাই। হ্যাঁ ভাই 80টা আপনি পর্যন্তই আরো তো নেই। কিওয়ার্ড ইউজ করতে পারবেন কিন্তু এখানে, এখনো ভেবে দেখেন করবেন কিনা। অবশ্যই ভাই, তাহলে হইলে তো কিওয়ার্ড করবো কমা অবশ্যই। দিয়ে দিয়ে কিওয়ার্ড লিখে দেন, আর কমা না দিলেও হবে। এইটা গ্রামেটিক্যালের সাথে কোনো স্বাদ নেই। আপনি এইটা ইউআরএল টাইটেল আমাদের হবে, আপনি জাস্ট কিওয়ার্ডগুলো, আপনি যদি ক্রিয়েটিভটা না লেখেন তাও কোনো সমস্যা নেই, আপনি একটা একটা করে ইয়া করে আনেন। এই যে আপনাদের যে টাইটেলটা মানে কিওয়ার্ডের টাইটেলটা, সেই কিওয়ার্ডগুলো আনেন আর কি, মানে তাহলেই হবে। হ্যাঁ ন্যানোনিস কিওয়ার্ড গুলো। হ্যাঁ, মানে ন্যারোনির যেগুলো মেইন কিওয়ার্ড যেগুলো হবে আর কি, হুম। পাঁচটা কিওয়ার্ড না, ওই পাঁচটা কিওয়ার্ড দিয়ে দেন, যেন প্রথমে তো 80 টাইটেলটা দেওয়া ক্যারেক্টারের হবে, মধ্যে এটা থাকে। ইউআরএল দিয়ে পরিণত হবে। এই যে এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে একটা না, একটা করে। একটা একটা করে দিতে হবে। আমি কি বললাম একটু আগে, যে একটা স্পেস রাখা যাবে না, এইটুকুর জন্যই তো আপনারা পান না। হ্যাঁ ওই এমনিতে এখানে স্পেস তো থাকবে, কিন্তু ওইখান থেকে স্পেস এনে এখানে বসাইতে পারবেন না। এগুলার জন্য, এই ছোট ছোট মিস্টেকগুলোর জন্যই কিন্তু আমরা পুরোপুরি ভালোভাবে গিগ রেডি করার পরে অ্যাপ্রুভ পাই না ভাই। আমি গিগ রেডি করলাম, ফাইবার আমাকে অ্যাপ্রুভ করলো না, সো আমি কি কি করব তখন? টেস্ট করে দেন। আপনি এক্সট্রা এখানে এক্সট্রা ইয়াগুলো দিয়ে দেন। আমার মনে হয় আরো দুই একটা, এই যে এক্সপার্ট বানান ভুল আছে, এক্সপার্ট বানান ভুল, বানানটা এই হ্যাঁ, এই ডবল আর ডবল। কি হবে, জিনিসগুলো ফিক্সড করবেন। যাই হোক, ওইটা ছোট হাতেরই থাকবে, থাক জাস্ট পারফেক্ট একদম। 60টা ক্যারেক্টার। এখন এখানে একটা জিনিস বোঝার দরকার আছে, যে জাস্ট পারফেক্ট যে লেখাটা আসছে না, আপনি আগে কিছু করবেন না। জাস্ট পারফেক্ট যে লেখাটা আসছে না, এই যে আমি দেখাই, এই যে গিগে আমাদের ক্যারেক্টার লিমিট কত, গিগের টাইটেলের ক্যারেক্টার লিমিট হচ্ছে আমাদের 60 থেকে 80টা। এর মধ্যে হচ্ছে আমাদের 80 ক্যারেক্টারের বেশি নিবে না, বুঝতে পারছেন? এবং আমি এখানে ইয়া করতেছি, আপনি কিছু করেন না, আমি এখানে দেখাচ্ছি যেখানে মেইন রেকর্ড হচ্ছে। সো এই 80 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন, এতে করে আপনার টাইটেলটা একটু লং হয়ে যাবে। হ্যাঁ, আর লং হয়ে গেলে কি হবে, লং হয়ে গেলে আপনার হচ্ছে দেখা যাবে যে এই 60 ক্যারেক্টার পর্যন্ত আপনাকে দেখাবে ফাইবারের টাইটেলে, বাকিটা ডট ডট দেখাবে, বাট আপনার টাইটেলটা ঠিকই থাকবে। ওকে, তবে আপনি চেষ্টা করবেন 60 ক্যারেক্টারের মধ্যে সুন্দর করে কিওয়ার্ডগুলো পুশ করার, আর যদি কোনো ক্রমে না হয় তখন তো উপায় নাই, সো দিতেই হবে। তো চলেন এবার আপনার জাস্ট পারফেক্ট আছে, সমস্যা নাই। আপনি চাইলে এটা ইউআরএল টাইটেল, তো এখানে আরও কিওয়ার্ড পুশ করতে পারলে করেন। আমাদের মেইন যে টাইটেলটা হবে ওইটা আমাদের জাস্ট পারফেক্ট, মানে 60 ক্যারেক্টারের মধ্যে রাখলে বেটার হবে। ওকে ওকে, ওইটা 60 ক্যারেক্টারের মধ্যে রাখছি। ওকে, সো ঠিক আছে, আপনি করে ফেলেন। এখন আপনার ক্যাটাগরিগুলো কি কি দেখাইছিলাম, যে ক্যাটাগরি যেগুলো রিসার্চ করছেন সুন্দরভাবে আপনি ওগুলা ফিল আপ করে দেবেন। Category, এগুলো digital কেউ marketing। ইউজ করা লাগবে না, এগুলো ওখানে আছেই। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, এগুলো সুন্দরভাবে দিয়ে নেন। ডিজিটাল সবাই মার্কেটিং, ফোকাস করেন যে ভাই কিভাবে ক্যাটাগরিগুলো দিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আপনারা যেটা ক্যাটাগরি ফিক্সড করবেন ওই জিনিসগুলো এখানে থাকবে ফাইবারে অটোমেটিক। এইটাকে হাইডে ক্লিক করেন, তাহলে এটা হাইড হয়ে যাবে স্ক্রিনের ইয়েটা। হ্যাঁ এই যে পেজ সোশ্যাল মিডিয়া। ওকে, এখন এই যে গিগ মেটা ডাটা, অর্থাৎ গিগের কিছু মেটা ডাটা থাকে, যেমন আপনার মেটা ডাটা থাকে না, আপনার জি ভাই। নামের পরে আপনার ফেসবুক আইডি তো থাকেই সোশ্যাল সাইটে, বা আপনার ফেসবুকে একটা পোস্ট থাকলে আপনি এক পোস্টের মানে ইয়াটাকে, পোস্ট যে করলো সে মালিককে, সে মালিক হচ্ছে সূর্য ভাই। সো এই জিনিসগুলোকে মেটা ডাটা বলেন, তো ছোটো ইয়াগুলা। সো চলেন, সোশ্যাল যে লিঙ্ক প্ল্যাটফর্মগুলো থাকে এগুলো আর কি মেটা ডাটা হিসেবে পরিচিত। সো আপনি এখান থেকে যেটা কাজ করেন, মানে যে প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন সেই প্ল্যাটফর্মগুলো দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিছি ভাই। আপনি এখানে 5টা দিতে পারবেন, 2টা দিলেন কেন? ইউটিউবটা দিয়ে দেন। 3টা ভাই। ও 3টা, সরি 3টা দিতে পারবেন। এবার ওই যে ওর নিচে দেখেন একটা অপশন আছে, ওইখানে যান। এখান থেকে আপনি মোট 5টা দিতে পারবেন, আপনার সার্ভিসের সঙ্গে যায় এমন কিছু দিয়ে দেন। তো আপনার সার্ভিসটা কি রিলেটেড? অ্যাড ম্যানেজার ফেসবুক। ওকে, অ্যাড ম্যানেজার। তাহলে আপনি কিসের জন্য অ্যাড ম্যানেজার করবেন? উপরে চলেন, আমরা অবশ্যই ই কমার্সের জন্য অ্যাড ম্যানেজার করতে পারি। দেখেন এখানে ই কমার্সটা আছে কিনা।
বা এজেন্সির জন্য আমরা অ্যাড ম্যানেজার করতে পারি, বা মিডিয়া ম্যানেজমেন্ট আছে তো, আপনি বুঝতে পারতেছেন না। দেন আপনার মনের মতো করে আপনি কয়েকটা দিয়ে দেন। এই যে পরে চেঞ্জ করে দেবো, রিসার্চ করে চেঞ্জ করে দেবো ভাই। এগুলাই এখনই দিয়ে দেন, এগুলো এখনই লাগবে। আপনি এডুকেশনটা দিয়ে দেন। রিসার্চ করা লাগবে কেন ভাই? আপনি কি, আমি বুঝি না এগুলো। এগুলা তো রিসার্চের কিছুই না। এগুলো আপনি এই যে এডুকেশন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দিতে পারেন। হ্যাঁ, ওই যে নিচে, হ্যাঁ ওই সাইডে ডান ডান সাইডে, হ্যাঁ উপরে। আপনি এখানে আপনি আরও কি কি রিয়েল এস্টেট দিতে পারেন, যে রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে তাদের জন্য আমি অ্যাড রান করে দিই। হ্যাঁ, নন প্রফিট দিতে পারেন। এজেন্সি ইন্ডাস্ট্রি, ভাই ফুড এজেন্সি ইন্ডাস্ট্রি দিলে হবে মূলত হচ্ছে। কি বলছেন দেখে একটু। এজেন্সি ইন্ডাস্ট্রি দিলে হবে, সে কি ইন্ডাস্ট্রির অ্যাড রান করবে। এখন বিষয়টা হলো ভাই, আপনার এখানে ফাইবার বলছে যে আপনি হচ্ছে মূলত কোন কোন কাজগুলো, মানে কোন কোন মানে সেক্টরের কাজগুলো করবেন। ধরেন আমি এখানে, আমার প্রথমে হচ্ছে আমি এখানে মার্কেটিং করব ফাইবারে, আমি আমার গিকটা হবে মার্কেটিং রিলেটেড এবং হ্যাঁ অ্যাডভার্টাইজিং রিলেটেড, তো সেইটা তো আছে, দিয়েই দিল। এবার ধরেন এডুকেশন, সো আমার কোনো একটা আমার একটা ক্লায়েন্ট আছে যার হচ্ছে, যে হচ্ছে শিক্ষক, তার একটা এডুকেশন পেজ থাকতেই পারে, সেটার জন্য সে মার্কেটিং করতেই পারে। সো এই জিনিসগুলো তো সিম্পল বিষয়, এগুলো তো রিসার্চ করার মধ্যে কিছু নাই। ওকে, আপনি এরকম করে যে কোনো 5টা দিয়ে দেন, একটু তাড়াতাড়ি করে দিলে বেটার হয়। দেন রিয়েল এস্টেট দিতে পারেন। রিয়েল এস্টেট একটা বিজনেস, বাড়িঘর, বাড়িঘরের বা সম্পত্তির। হুম, নিচেই ছিল রিয়েল এস্টেট, নিচেই ছিল। ওকে দিয়ে দেন উপরে উপরে। হ্যাঁ, ফটোগ্রাফিটাও তো দিতে পারেন। মিডিয়া এনগেজমেন্ট তো দিতে পারেন। হ্যাঁ, মিডিয়া এনগেজমেন্টটা তো যায় আপনার সাথে, ওই যে উপরে। হ্যাঁ, হয়ে গেছে। এখন নিচে যান। ক্যাটাগরি এখন ওই কিওয়ার্ডগুলো দিয়ে দেন সুন্দর করে, স্পেস দিবেন না, স্পেসটাকে গ্যাপ ইয়া করে করে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, যে মেইন পাঁচটা ঠিক যে সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, স্পেস নেবেন না। আপনারা সবাই প্রপারলি দেখতেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই দিচ্ছি। জি ভাই দেখতেছি ভাই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাই ঠান্ডা হয়ে গেছে। জি ভাই দেখাচ্ছে ভাই। এগুলো পেস্ট করে তুই ইন্টার করতে হবে ভাই। বাদন ভাই, হুম, বলেন মুস্তাকিম। ভাই আপনি বলছেন না এই যে আমি একটা জিনিস প্রশ্ন হইলো, এক্সপার্ট আমি বাটনটা ভুল ফাইবারে, হয়েছে ভাই, ওইটা ঠিক করেন। আচ্ছা আচ্ছা ভাই আমি ফাইবারে গিগ দেওয়ার পরে আমরা তো জানি 48 ঘন্টার ভিতরে ফাইবার থেকে একটা মেল আসছে অ্যাপ্রুভ হয়েছে কিনা। এখন যাদের ভাই মেল আসে না তারা কিভাবে বুঝবো গিগটা অ্যাপ্রুভ হয়েছে কিনা? আরেকবার কোশ্চেনটা করেন। বলছি ভাই ফাইবারের নতুন অবস্থায় গিগ দেওয়ার পরে গিগটা অ্যাপ্রুভ হয়েছে কিনা ফাইবার থেকে তারা একটা মেল দেয় তাই না ভাই? এখন যাদেরকে মেল দেওয়া হয় না তারা কিভাবে বুঝবো? আমরা এটা কিভাবে আমার বুঝবো সেটাই, যে গিকটা পাবলিশ হোক তারপরে দেখবো। এটাকে সেভ অ্যান্ড সাথে সাথেই সাথে সাথে আসবে ভাই? দেখাবো, সমস্যা নেই, সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এই কিওয়ার্ড গুলো কি প্রোফাইলের নিচে একদম রিলেটেড কিওয়ার্ডে দেখা হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, ওই যে যে মেইন কিওয়ার্ডগুলো থাকে না গিগের মধ্যে, ওই কিওয়ার্ডগুলো এটা। আহ, ক্রিয়েট ওকে প্যাকেজ ভাই। ওকে, এখন ক্রিয়েট প্যাকেজে ওই যে উপরে আগে অফার প্যাকেজটা ক্রিয়েট করেন। হ্যাঁ, এবার 3টা প্যাকেজ আসলো। ওয়েট, এখন এখন কাজ শোনেন, অন্য কন্টেন্ট দেওয়ার আগে এখন মেইন কাজ আছে। বলেন তো, এখন আপনাদের মনে কোশ্চেন জাগে না যে ভাই আপনি 2টা টাইটেল কি আমাদের ঘাস কাটার জন্য রিসার্চ করাইছেন, যে আপনি একটা টাইটেল দিলেন তাও এবড়ো থেবড়ো ভাবে, খালি কিওয়ার্ড দিলেন, তাহলে আমরা মেইন কিওয়ার্ডটা কই দিব, তাই না? হ্যাঁ ভাই। কোশ্চেনটা আসবে না মনে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা কোশ্চেনটাকে দূর করি। তাহলে ভাই আপনি আবার ব্যাক দেন, জাস্ট খালি ব্যাক বাটনে ক্লিক করেন। এইবারে এই কিওয়ার্ডটাকে, এই যে এই ইয়াটাকে ইয়া করে দেন। ভাই ট্যাগ গুলো গেল কোথায়?
সেটটা কি হয়েছিল? সেটটা কি হয়েছিল? সেট তো ভাই হয় না এই আবার একটু কষ্ট করে করেন, সমস্যা নেই, 2 মিনিটের বিষয় তো। অনেক সময় এরকম হবে, এরকম প্রবলেম ফিক্স হবে, অনেক সময় কারো সেভ হইতে চাবে না, নেট ইস্যুর কারণে অনেক সময় হয়ে থাকে। এইবার যদি ভুল বানান টেস্ট করেন আমি কিন্তু আর বলে দিব না। না ভাই ঠিক করে নিন এবার এক্সপার্ট সাজাইতে একটু ভুল হয়েছে খেয়াল করে নিন টাইটেলটা দিয়ে দেন, ওই যে ইয়ার টাইটেলটা, ইউআরএল টাইটেলটা। ইউআরএল টাইটেলে তো ভাই ট্যাগগুলোই বসাইছিলাম ট্যাগগুলোই দিয়ে দেন। আপনাদের এলাকায় কার কার বৃষ্টি হচ্ছে আজকে? কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে একটু বলেন তো। ভাই আজকে সারাটা দিন রোদ উঠছে লাগায় ভাই স্বাধীন ভাই কোনো বেশি নেই। দুপুরের পরের থেকে বৃষ্টি হয়েছে সন্ধ্যা পর্যন্ত। ভাই বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ভাই। কয়জন মোবাইলে জয়েন করছেন বলেন? ভাই আমি মোবাইল থেকে ভাই। আর কয়জন? জি ভাই আমিও মোবাইল দিয়ে। তাহলে আপনারা ক্যামেরা নেই কেন? নেট প্রবলেম তাই অন্ধকারে বসে আছি। লাইট জ্বালান, আমি 2টা লাইট দিয়ে দিচ্ছি, আমি ল্যাপটপটা ঘুরাই দেখাবো। আমি ফ্যান ফ্যান স্লো করে দিয়ে 2টা লাইট দিয়ে রাখছি, আর আপনাদের তো উপরে ফ্যান। না ভাই আমার নেটওয়ার্ক প্রবলেম তো তাই বাইরে আছি যখন নেটওয়ার্ক অন্ধকারে। প্রবলেম হবে তখন, ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তাহলে আপনিও বন্ধ করে রাখেন, বাকিতে তো সমস্যা নেই। মানে ভিডিওতে থাকলে হয় কি, আপনারা কি করতেছেন না করতেছেন এগুলো আমি ফোকাস করতে পারি, হঠাৎ করে ধরে ফেলতে পারি। চুরি করা যাবে না ভাই, এখানে তো চুরি করার অপশন নেই। আচ্ছা যান, আপনি আপনার জায়গায় যান। আবার ওই সব শেষ? হ্যাঁ ভাই আচ্ছা এবার সেভ করে দেন, সেভ করে দেন। ওকে, প্যাকেজটা ক্রিয়েট করে নেন। আচ্ছা, এবার আপনি ব্যাক বাটনে ক্লিক না করে ওই যে ওভারভিউ বাটনটাতে ক্লিক করেন। আমি বলছি যে আগে কথা বা আমি বলবো তারপরে কাজ করবেন। এবার যদি মানে এরপরে যদি আপনার মিস্টেক হয়, সুন্দর করে আপনাকে আমি বলবো যে স্ক্রিনশটটা অফ করে। ওকে ভাই কথা না বলে আমি তো এখানে নিজেই করতে পারতাম, আমি ফাইবার অ্যাকাউন্ট করবো না জন্য তো আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, তাই না? জি ভাই এখন আপনার আগের টাইটেলটা কপি করেন, যেটা মেইন টাইটেল, অর্থাৎ ইউআরএল টাইটেল সারা। প্রফেশনাল বানান ভুল ফিক্স করেন আগে। প্রফেশনাল প্রফেশনাল, আচ্ছা উপরেরটা আপনার উপরেরটা দিতে হবে কেন? প্রফেশনাল বানান পাবেন না, সেই জন্য আমি বলে দিচ্ছি, দেখেন। তো রাইট বাটন স্পেলিংয়ে ক্লিক করলে ঠিক হবে। PRO FESSIO SSIO হবে, ডবল এস হ্যাঁ লিখে দিচ্ছি, দাঁড়ান। মেবি আমার ইটা ভুল হয়েছে নাকি, যাই হোক রাইট ক্লিক করলেই বোঝা যাবে।
বানান ঠিক আছে। আপনি বানানটা দিয়ে দেন, সমস্যা নেই, ওগুলো করা লাগবে না। আপনি ইয়া করেন সুন্দর করে গ্রো থেকে, আপনি যেটা এই দুইটার মধ্যে এইটাই ভালো লাগছে তাই না? হ্যাঁ ভাই এটাই তাহলে একটু এইটা সুন্দর করে সাজা। আপনি কপি করে ওই আগের ইয়াতে যান, গিগে যান, গিগে গিয়ে এই যে এখন এইটা ফালাই দেন, ফালাই দিয়ে ওইখানে পেস্ট করে দেন। 59 টাকা। ওকে, এখন সেভ করে দেন। নিচে কন্টিনিউ করেন, আগে নিচে কন্টিনিউ, উপর থেকে কেন সেভ করেন? সেভ অ্যান্ড কন্টিনিউ দুইটাই করতে হবে। হ্যাঁ, এখন আপনার গিগের ইউআরএল এর দিকে তাকান তো, সবাই তাকান আমার গিগের ইউআরএল এ। হ্যাঁ ভাই বুঝছেন? ওই টাইটেলটা আছে। হ্যাঁ আগের যে টাইটেলটা দিলাম ট্যাগগুলো, সেই ট্যাগগুলো একটার পর একটা আছে না? জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, একটার পর একটা আছে তাই না? হুম ওকে, তো এখন আপনি আপনার প্যাকেজগুলো সুন্দরভাবে আসে বসান, একটা নাম একটা প্যাকেজ, এগুলো তো সব রিসার্চ করছেন, জাস্ট এখন কপি পেস্ট করে বসান সুন্দরভাবে। এত বানান কেন ভুল? কোনটা তো বানান এত ভুল করছেন কেন? বানান ভুল হয়েছে এগুলো আপনি জানেন না যে আমি শেয়ার করব, বা আমি হচ্ছে মানে যখন আমি এই বানানগুলো যে ভুল করছেন এই এমনি তো কপি করে দিচ্ছেন, লাভ কি? ওটার পরে রাইট ক্লিক করেন, এগুলো তো তাহলে আপনাকে সাথে সাথে চলে ফিক্স যাবে। করে রাখতে হবে। কোন বানানটা বলেছে ভাই? ভুল বানানটার উপর রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন, হ্যাঁ। ক্রিয়েটিভ বানান কি ওইটা না এইটা? ক্রিয়েটিভ, ক্রিয়েটিভলি লিখতে যায় ওই যে এবার নিচের বানানটাও ভুল হয়েছে। এগুলাতে জাস্ট রাইট ক্লিক করে ঠিক করে দিবেন। ওকে, ঠিক করে দেন। হ্যাঁ, এখন ওটা ইয়া করেন, যে রেড কালার দেখবেন ওইটা বানান ভুল। ওকে দাঁড়ান, ওয়েট ওয়েট, ওই যে ব্যাক বাটনে প্রেস করেন, ব্যাক বাটনটা প্রেস করেন, ব্যাক বাটন, ব্যাক বাটন, কোন জায়গা? কিবোর্ডের ব্যাক বাটন, কিবোর্ডের ব্যাক বাটন কোনটা? আচ্ছা হ্যাঁ, এবার ওই যে ইয়ে আছে না আপনার ওই ভিডিওর সামনে যে অ্যারোটা আছে না, হ্যাঁ ওই হ্যাঁ অ্যারোর সামনে ব্যাক বাটন দিয়ে প্রেস করেন। আরেকটা, আচ্ছা যাই হোক, ওই যে ওইখানে হ্যাঁ ওইখানে গ্যাপটা দিয়ে নেন, ওইখানে অ্যারোটা দিয়ে নেন, তাহলে হবে। উপরে উপরে অ্যাডস এর সাথে। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। নিচেই তো আসে। যাই হোক, ওইটা অ্যালগরিদম করে নিছে, এখন বাকিগুলো দিয়ে নেন, চুপচাপ বাকিগুলো দিয়ে নেন, আমার জন্য আর কথা বলা না লাগে, ঠিকঠাক করে দিয়ে ওকে নেন, ভাই। সবাই গেলে দেখবে, সবাই ফোকাস করেন। আমি চুপ করে থাকি, উনি দিয়ে নেন। বানান ভুল আছে ভাই বানান ভুল আছে। আপনি রাইট বাটনটা ক্লিক করে আপনি যে বানানটা রেড কালার right দেখাচ্ছে click করেন। ওখানে থাকেন, বেশি বোঝেন, উপরে দেখেন তো, রাইট বাটন ক্লিক করলে ঠিক হচ্ছে না? হ্যাঁ ভাই তাহলে আপনি এত বারবার কাটাকাটি করেন কেন? ফিক্সড একটা সিম্পল একটা জিনিস এতবার ভাবা লাগে? সরি ভাই। এই পিক্সেল বানান ভুল আছে, PIEX না PIXEL হবে। ভাই আপনি এই জায়গা দিয়ে এই লাল লেখাগুলো আগে ঠিক করে নেন, নিয়ে তারপরে দেন। না না, সবগুলো লাগবে না, যেইটা যতটুকু নেবেন ওই ওই জায়গাগুলো ঠিক করে তারপরে ওই জায়গাগুলো পেস্ট করেন। সময় নষ্ট করেন কেন? তো আধা ঘন্টা চলে গেছে, 39 মিনিট হয়ে গেছে, আর অনেকগুলো স্টেপ আছে। এই যে এনার কপি করার স্টাইল দেখেন, সি কাটা দিয়ে রাখছে, কাউরে ছাড় নাই ভাই,
কাউরে ছাড় দিব না। মানে আমি আবার কিন্তু অন্য টাইপের একটু লোক। ফুল মানে আমার কাছে ফুল। এই যে ফুল অ্যাডস এই যে ফুলের সামনে ইয়া করেন, ব্যাক বাটন প্রেস করেন, ফুল এর আগে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে পিক্সেলের সামনে ইয়া করেন, ব্যাক বাটন প্রেস করেন, এখন একটা স্পেস বাটন প্রেস করেন। হ্যাঁ, এখন জিনিসটা দেখতে কেমন হইলো আর আগের দুইটা দেখতে কেমন হয়েছে দেখেন তো। ক্লিক করেন, আগের দুইটাতে ক্লিক করেন। হ্যাঁ, আগেরটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখন এই যে জিনিসগুলো ফিক্স করে দেন, স্পেস দেন। হ্যাঁ ঠিক নিচে আছে, আসে। তাহলে অপটিমাইজেশনটাতে দেখেন তো নিচে আসে না উপরে আসে? অপটিমাইজেশন, হ্যাঁ সামনে। মেবি এটা ব্যাক বাটনে ক্লিক করেন, প্রেস করেন। হ্যাঁ, এখন এটা ইয়ে আসবে, একটু বানান বড় আছে তো। হ্যাঁ, স্পেস দেন। ঠিক আছে, এবার ডেলিভারি টাইমগুলো ঠিকঠাক বসাই নেন। কোনটা ডেলিভারি কতদিন সেটা দিয়ে নেন, দেখে নেন। আজকে দেখি একজনও ক্লাস থেকে লিভ নিচ্ছেন না। আমি তো ভাবছি আজকে আরো ক্লাসে থাকবেই নাকি, কারণ আজকে তো সিম্পল একটা বিষয়। যে আজকে মনে করবে সিম্পল বিষয়, তার মতো বড় চোর আর তার মতো বড় মানে ধোকা খাওয়া জীবনেও খাবে না। কারণ হ্যাঁ ভাই ঠিক করছে। কারণ আজকে কি কি ফিক্স করা লাগে এগুলা পাবলিশ করতে, আর কি কারণে আপনাদের কি হচ্ছে র্যাঙ্ক, মানে র্যাঙ্ক তো দূরে থাক, ওই যে অ্যাপ্রুভ হয় না সেইটা দেখেন। এই যেমন ভাই দেখেন কত কি ভুল করতেছিল, ফিক্সড করাই দিচ্ছি না। এই জিনিসগুলো ভুল করে আপনি পাবলিশ করবেন যখন, তখন সুন্দর করে আপনাকে অ্যাপ্রুভ দিবে। ওকে, এবার আপনি অ্যাকশন প্ল্যানটা সিলেক্ট করে দেন, তিনটাতেই সিলেক্ট করে দেন, তারা নেই। কারেন্ট ক্যাম্পেইন অডিট, আপনি এটা তো আপনার অ্যাডস রিলেটেড তাই না? আপনি কোন এটা কিন্তু সব সার্ভিস, মানে আপনি কোনটায় অডিট করে দিবেন। সো আপনি বেসিক প্ল্যানে অবশ্যই দিবেন না, আপনি নেক্সট দুইটা দিয়ে দেন। তারপরে টার্গেটেড অডিয়েন্স আপনি কোনটায় দিবেন, ধরেন লাস্টের দুইটা যেটা সার্ভিসগুলো রাখতে চান। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, এটা ইয়াতে দেন, জাস্ট হচ্ছে ইয়াতে দেন, 3 তে দেন। প্রিমিয়াম। হ্যাঁ প্রিমিয়ামে দেব। হ্যাঁ, নম্বর অফ অ্যাডস। কারণ কন্টেন্ট ক্রিয়েশন তো আপনাকে কন্টেন্ট লিখতে হবে না। ইয়া করেন যে হ্যাঁ, এগুলো ফিক্সড করে নেন। ক্যাম্পেইন সেটআপ করে দিবেন কিনা, নাকি ও করে দিবে তারপরে আপনি ক্যাম্পেইন করবেন? করে দেন, বেসিক তো করে দেন। ক্যাম্পেইন অপটিমাইজেশন কোনটায় দিবেন, আপনি যেটা খুশি দিয়ে দেন। মানে আপনি যদি এখন বেসিকও সব দিতে চান দেন, প্যারা নাই, তবে আপনার প্রফেশনালিজমটা থাকবে না। অ্যানালিটিক্সটা হচ্ছে বাকি দুইটাতে দিয়ে দেন। ম্যানেজমেন্ট, এটা কি লেখছেন, ম্যানেজমেন্ট ডিউরেশন ডে কতদিন সেটা দিয়ে দেন। ম্যানেজমেন্ট কতদিন করবেন, ধরেন একদিনের অ্যাডস, তাহলে ম্যানেজমেন্ট কতদিন করবেন? আপনি জোরে 2 দিন বা 3 দিন করতে পারেন। একদিন অ্যাড চালাবেন, 2 দিনের জন্যই হয়তো বা বেসিক প্যাকেজে ধরেন 3 দিন করে দিব, ভাই 3 দিন আমি ম্যানেজ করবো। 2 দিন দিয়ে দিই। দেন, আপনি আপনার মতো করে দিয়ে দেন জিনিসগুলো। এগুলো ভাই আমি দেখাই দিয়ে তো লাভ নেই, এগুলো আপনাদের মতো করে আপনাদেরকে দিতে হবে। এখন বাজেটগুলো বসাই দেন। ভাই এই যে প্রাইসিং বিষয়টা নিয়ে একটু কথা বলেন ভাই। আমরা নতুন অবস্থা কি ভাই কম দেবো ভাই, একটু এই বিষয়ে কথা বলেন ভাই। কি বিষয়ে আপনি বসান, আপনার প্রাইস বসান। আপনি কি বললেন মুস্তাক ভাই? বলছি ভাই আমরা নতুন অবস্থা ভাই, প্রাইসিংটা ভাই একটু কম দেবো নাকি ভাই? এখন কত দিতে চাচ্ছেন আপনি, ধরেন এই অ্যাডসের কাজের জন্য? একদম ফ্রি করে দেন। শাটার মনে স্টকের কাজ করেন নেই আপনার, এটা হচ্ছে প্রোদের জন্য। শাটার স্টকের আপনার প্রো তো কেনা নেই, তাহলে এটা দিয়ে লাভ নেই। হ্যাঁ মুস্তাক ভাই বলেন। বলছি ভাই আপনি এক্সট্রা প্রাইসিং টা ভাই কারেন্ট অডিট, হ্যাঁ টার্গেটেড প্রাইসিং অডিয়েন্স, নিয়ে এগুলো কথা সবগুলো বলছি টিম ভাই। দেন। শোনা যাচ্ছে না ভাই আপনার কথা, উনি আগে কথা বলে। আচ্ছা মুস্তাক ভাই বলেন তো, আপনি কোশ্চেনটা আগে করেন, শেষ বলছি করেন। ভাই আমরা যে প্রাইসিংটা আছে না ভাই, এই জিনিস প্রাইসিংটা আমরা কি নতুন বছর ভাই একটু কম দিতাম, নাকি আমরা যেরকম আছে এরকমই যেটার এখন দাম ভাই তো আমি তো একটা অবশ্যই। আপনাকে কথা বলি, হ্যাঁ ভাই। আমরা যারা ট্রেনার, জি তারা ভাই। আমরা আমাদের স্টুডেন্টদেরকে একটা ভুল তথ্য দিয়ে থাকি। সেই ভুল তথ্যটা কি জানেন? সেই ভুল তথ্যটা হচ্ছে, তুমি নতুন মানুষ, তুমি যদি কাজে কম পাও
তাহলে তুমি $5 দিবা। এই তথ্যটা সঠিক, কারণ তোমার কাজ হয়তো বা অত ভালো হবে না, তুমি অল্প টাকাতেই চার্জ করো। কিন্তু তুমি যদি ভালো কাজ পাও, যে তোমার কাজ দিয়ে ক্লায়েন্টের বেনিফিট হবে, তাহলে তুমি কেন সেখানে অল্প টাকায় সার্ভিস দিবা? কিন্তু অন্যান্য ট্রেনাররা আপনাদেরকে বলবে যে হচ্ছে আপনারা হচ্ছে নতুন অবস্থায় একটু কম করেই দিবেন। কেন ভাই? আপনার কাজের কোয়ালিটি তো ভালো, আপনি কেন কম করে দিবেন? আপনি আপনার এই জিনিসটা দেখলাম আজকে ব্র্যান্ড ফাইবারে। ভ্যালুটা আপনি কেন কমাবেন? সো আপনার যতটুকু দিলে আপনার সীমাবদ্ধতার মধ্যে থাকবে, বা যতটুকু দিলে আপনি আপনার মানে ইয়াটা ঠিক থাকবে, সার্ভিসের বাজেটটা ঠিক থাকবে, সো অতটুকুর মধ্যে আপনি দিয়ে রাখবেন। ধরেন একটা বেসিক অ্যাড মানুষ $20 নিচে করা ঠিক না, অনেকে $5 দিয়ে রাখে। ভাই এটা কি 2017 সাল, 18 সাল, 20 সাল যে এখনো $5 দিতে হবে বেসিকে? সো এই জিনিসগুলো ভালো করে ফোকাস রাখবেন। যেমন আমি আমার সার্ভিসে হচ্ছে এক সময় দিতাম হচ্ছে মানে একটা ওয়েবসাইট $30, তো $20 বানাই দিছি, $10 বানাই দিছি, হ্যাঁ। বাট এখন আমার ওই বেসিক প্যাকেজই আমার ফাইবারে দেওয়া থাকে কত জানেন? দেওয়া থাকতো কত জানেন? আমি যখন করছিলাম তখন আমার বেসিকই ছিল হচ্ছে $150। আল্লাহ, অ্যাডভান্সে কত যাইতে পারে? মিনিমাম $700, $800, $500। সো নিজের কাজের কোয়ালিটিটা ঠিক বজায় রাখবেন, কারণ যারা অরিজিনালি আপনাকে দিয়ে কাজ করাবে তারা কি কি জিনিসগুলো লক্ষ্য করবে জানেন? তারা এই জিনিসগুলো লক্ষ্য করবে যে আপনি তার প্রাইসের সাথে প্রাইস ঠিকঠাক রাখছেন কিনা, মানে আপনার কাজের প্রাইস কখন ঠিক থাকবে। ধরেন একজন ফ্রিল্যান্সারের কাজের কোয়ালিটি ভালো, সে অবশ্যই বেশি প্রাইসে কাজ করবে। আপনি যদি এখন আমাকে বলেন যে হচ্ছে বন্ধন ভাই আমি একটা আপনার কাছে ওয়েবসাইট ডিজাইন করে নেব, আপনি কত টাকা নেবেন? সো আমি বলবো আমার বাজেটে, আমি বলবো যে আমার কাছে আমি যদি হাত দিয়ে কাজ করি তাহলে মিনিমাম আমার 15,000 টাকা দিতে হবে। যে কোনো ওয়েবসাইট হোক আমার 15,000 টাকা দিতে হবে। যদি আমার মানে যারা আমার আন্ডারে কাজ করে তাদেরকে দিয়ে যদি কাজ করাই 1,000 টাকা তো হবে। এখন ভাবেন আপনি কার কাছে নেবেন। বিষয়টা এরকম, যাদের কাজ এখন আমি এত টাকা চার্জ কেন করতেছি? বিকজ আমি নিজে ওই জিনিসটা সম্পর্কে ভালো দক্ষ, আমি যে কোনো প্রবলেম আপনাকে পড়লে সলভ করে দিতে পারবো। সো আমার চার্জ হওয়াটাই স্বাভাবিক বেশি। আর যার দ্বারাই আমি আপনাকে কাজ করাই দিলাম তাকে আপনি 2 দিন পরে খুঁজে পাবেন না। আপনি যখন আমাকে বলবেন যে ভাই সমস্যা হয়েছে আপনি ওই লোককে খুঁজে দেন, আমি বলবো সে লোক তো সাপোর্ট দিতে পারবে না, কারণ আপনি তাকে কাজ করাইছেন 1,000 টাকা দিয়ে, সে আর আপনাকে কি সাপোর্ট দেবে? সো এই জিনিসগুলো মাথায় রেখে ক্লায়েন্ট যারা অরিজিনাল ক্লায়েন্ট তারা বুঝে যে নতুন ফ্রিল্যান্সার হলেও কাদেরকে কাজ দেওয়া উচিত আর কাদেরকে দেওয়া উচিত না। বুঝতে পারছেন ভাই? সূর্য ভাই শেয়ার করেন। আমাদের ক্লাসগুলো লং হইতে পারে, বাট ব্যাপার না, আমাদের এই লং এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আপনি টিক মার্ক দিয়ে নেন, এই উপর থেকে নিচ পর্যন্ত টিক মার্ক দিয়ে নেন। সবগুলাই টিক মার্ক দিব ভাই? হ্যাঁ সবগুলো দিয়ে নেন, প্রথমগুলো দিয়ে নেন, টিক মার্কগুলো আগে দিয়ে নেন, তারপর বলতেছি কোনটা কাজ করবে। এডিশনাল স্টক মিডিয়া এটা দেওয়ার দরকার নেই, থাক, এটা লাইসেন্স লাগবে, তো এটা শাটার স্টকে লাইসেন্স লাগবে। এবার একটু উপরে যান, এই জিনিসটা এখন বোঝেন যে অ্যাড এক্সট্রা সার্ভিস। এখানে অ্যাড এক্সট্রা সার্ভিস বলতে কি বলছে? ধরেন আপনি অ্যাড বেসিক প্যাকেজে আপনি দেখেন এক্সট্রা সার্ভিস যখন ডেলিভারি যখন দিতে বলছে এখানে 3টা প্যাকেজ দেখাইছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সো এই 3টা জিনিস দেখাইছে, তাই না? সো বেসিকে যদি ধরেন আপনি একদিনে সার্ভিসটা দেন, ক্লায়েন্টের লাগবে না ভাই আমার 3 ঘন্টার মধ্যে কাজটা শুরু করতে হবে, তখন আপনি কি করবেন? আপনি এটা সরাই দেন, হ্যাঁ, তখন আপনি কি করবেন? ধরেন আপনি হচ্ছে সর্বনিম্ন কয় ঘন্টার মধ্যে কাজ শুরু করতে পারবেন বা জমা দিতে পারবেন কয় ঘন্টার মধ্যে সেটা বলেন, কয় দিনের মধ্যে জমা দিতে পারবো? এটা বেসিকে কতদিন দেয়া আছে? বেসিক কতদিন দেয়া আছে? 5 দিন দেওয়া আছে। 5 দিন দেয়া আছে। ধরেন আপনি বেসিকে আপনি হলো 3 দিনে জমা দিবেন, ডেলিভারি দিবেন। তাহলে যদি 3 দিনে ডেলিভারি দিতে চান, হ্যাঁ 3 দিন লেখেন, যদি 3 দিনে আপনি ডেলিভারি দিতে চান তাহলে আমি এই যে 3 দিন আমি আগে ডেলিভারি মানে 3 দিনের মধ্যে ডেলিভারি দিব 2 দিন আগে, এইটার জন্য আমাকে $20 এক্সট্রা করতে হবে বা $10 এক্সট্রা করতে হবে। সো আপনি কত ডলার নেবেন সেই জিনিসটা আপনি বসাই দেন, সেই ডলারটা আপনি দিয়ে দেন। মোট কত ডলার নিব না শুধু এক্সট্রা কত ডলার নিব? এক্সট্রা আপনি
বেসিক প্যাকেজে $15 দিচ্ছেন তাই না? হ্যাঁ তাহলে এক্সট্রা দেন হচ্ছে $10, যে আমাকে এক্সট্রা $10 দিতে হবে, তাহলে আমি মোট $25 পাবেন আপনি এই কাজটা থেকে। সো এইভাবে আপনি বাকি দুইটা দিয়ে দেন। এই ওকে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ডের হচ্ছে বেসিক প্যাকেজ কতদিন আছে উপরে? 14 দিন ভাই। ওকে, আপনি এখানে 7 দিন দিয়ে দেন, কারণ এখানে 10 দিন দেওয়াটা কেমন হবে, 7 দিন দিয়ে দেন। হ্যাঁ, এখানে আপনার $35 আছে, তাহলে এখানে আপনি বলেন যে আমার এক্সট্রা লাগবে $25। তাইলে এই 35-এর থেকে $25 আরও যুক্ত হবে যদি আপনার এই একটা এই কয়েকদিন আগে নিতে চায় আর কি। এরপর আপনি এইটা প্রিমিয়ামটা দিয়ে নেন এখন। সমস্যা নেই, নয়েজ আসলে সমস্যা নাই, আপনি বাড়িতে আছেন এটা আমরা সবাই জানি। সো এরকম নয়েজ আসতে পারে, এগুলো নিয়ে প্যারা নেই। আপনি অফ করে, মাইক অফ করে আপনি আমার কথা মতো কাজ করেন, তাতেই হবে। এটা কতদিন দিতে পারবে? তাহলে কাজটা কি আমি এই কাজটা করি, আমি বলে দিব যে কতদিন দিব? আচ্ছা আমি দিতেছি, যেহেতু 1 মাসে আছে বলেন কেন ভাই? তাহলে আমি এটা 20 দিন 21 দিন দিয়ে উপরে যান, বুঝতে পারছি, উপরে যান। 30 দিন দেয়া আছে, মানে 30 দিন ম্যানেজমেন্ট করবেন। 30 দিনে কাজ করবেন না 30 দিন ম্যানেজমেন্ট করবেন, কোনটা? 30 দিন ম্যানেজমেন্ট করবো একটাকে। ঠিক আছে, তাইলে আপনি এখানে ধরেন হাফ করেছি, এখানে 14 দিন দেন। আমি 14 দিন, 30 দিনের কাজ 14 দিনে করে দেব, তাহলে এটার জন্য আমাকে দিতে হবে হচ্ছে $50 এক্সট্রা। 50। হ্যাঁ, এখন কারেন্ট ক্যাম্পেইন অডিট, ধরেন আমি হচ্ছে ও যদি আপনাকে বলে যে আমার ক্যাম্পেইনটা, ধরেন বেসিক প্যাকেজে আপনার অডিট করার অপশন নাই, সো আপনাকে ক্লায়েন্ট বলতেছে আমি বেসিক প্যাকেজ অর্ডার করব, আমাকে হচ্ছে তুমি অডিট করে দাও। তাহলে আমার কথা হচ্ছে ভাই, আমি যদি অডিট করে দেই তাহলে আমার অডিট করার প্রাইস সহ আমার এত টাকা পড়বে, বুঝতে পারছো? সো এখানে তুমি ইয়া করো, এক্সট্রা এখানে লেখো কত ডলার নিবা। অ্যাড এডিশনাল, হ্যাঁ এখানে একদিন, মানে আমি একদিনের মধ্যে তোমার অডিটটা কমপ্লিট করে দেবো আর কি, এইটার জন্য আর কি। টার্গেটেড অডিয়েন্স, তুমি টার্গেটেড অডিয়েন্সের জন্য ও একটা টার্গেটেড অডিয়েন্স দিবে, ওই টার্গেটেড অডিয়েন্সটা আপনি সুন্দর করে সাজাবেন। সো এটাও তো একটা কষ্টকর কাজ। সো এটার জন্য আপনার কয়দিন সময় লাগবে সেই দিন আর ডলার সিলেক্ট করে দেন। আপনি 2 দিন, হ্যাঁ 2 দিনের মধ্যে আমি অডিয়েন্স, এটা 2 দিন তো লাগে না ভাই, এটা তো একদিনই হয়ে যায়। একদিনই হয়, হ্যাঁ। $10 দেন, ইয়ে করে দেন, $10 নিচে দিবেন না কোনো কিছু, বাকিগুলো দিয়ে দেন। আপনার মতো করে দেন, আমার গলা খুব ব্যথা করতেছে, ওইভাবে কথা বলতে পারতেছি না। দিয়েছি ভাই। এখন 7 কন্টিনিউ করেন। ওকে, এখন আপনার ডেসক্রিপশনটা সুন্দর করে এখানে লেখেন। ডেসক্রিপশন কয়টা দেখাইছিলাম? 2টা ভাই। 2টা। আপনি আপনার বেসিক যে ডেসক্রিপশনটা ওইটা পেস্ট করেন। বেসিক না, যেটা পুরো ডেসক্রিপশনটাই পেস্ট করেন, মেইন ডেসক্রিপশনটাই পেস্ট করেন। এটা একটা করছি আর এটা 2 নাম্বার করছি। মেইন ডেসক্রিপশনটাই করেন, দেখাচ্ছি কি প্রবলেম হবে সেটা দেখাচ্ছি। আপনি মেইন ডেসক্রিপশনটা করেন। ওকে, আপনি প্রফিটেবলের কথা বলছেন, সার্ভিস দিচ্ছেন তাই না? এই যে উপরে গ্যাপগুলো ইয়া করে দেন, উপরে যে হাই এম শান্তারানি, এই যে গ্যাপটা ফিক্স করে দেন। এইটা আপনাকে গ্যাপ কে বুদ্ধি দিছে ভাই এইভাবে গ্যাপ দেওয়ার কথা? ইয়ার গ্যাপটা দিয়ে দেন, ওই গিগের নিচে গ্যাপটা দিয়ে দেন। কিন্তু যে গ্যাপটা আমি রিমুভ করলাম ওই গ্যাপটা আপনাকে কোন বান্দা বলছে যে দিতে? শান্তারানিটা একটু হাইলাইট করে দেন।
হ্যাঁ, এরপর যে প্রমোশন বানানগুলো ঠিক করে দেন। শান্তারানী, ওটা তো নামের ক্ষেত্রে বানান। হ্যাঁ দেন। আই এম এর ওখানে কমা হবে উপরেরটা। হ্যাঁ, এখন হোয়াই মানে অফারের ওখানে একটু কালারফুল করে দেন, অফার মাই প্রফিট, ইউর প্রফিট, জিনিসগুলো করে দেন। এবার ওই যে ইয়াটা ধরেন, এই যে হোয়াই অফার, এগুলো এই যে ইয়াগুলো সিলেক্ট করেন। কোনগুলা? আপনি সার্ভিসগুলো কি দিচ্ছেন সেটা সিলেক্ট করেন, ওই শুধু সার্ভিসগুলো সিলেক্ট করেন। সবগুলো একসাথে? হ্যাঁ করেন শুধু। হ্যাঁ ওখানে ওই যে হ্যাঁ ওয়ান মিনিট করে ওই যে ওয়ান বা ওই ডট ওই যে ওগুলাতে করে দেন। হ্যাঁ, এটা পয়েন্ট আকারে দিতে হবে না আমাদের, আমি কি হুদাই অ্যাকাউন্ট করে দিলাম আর হয়ে গেল। হ্যাঁ। এখন আপনি ইয়োর প্রফিটে হচ্ছে ইয়া করেন, প্রফিটটাকে হচ্ছে নিচেরটাও প্রফিট না। এটা হুম, এটা কন্ট্যাক্ট করব কি আগে, ও মানে ইয়া অর্ডার দিছেন। করার আগে মেসেজটা দিব। হ্যাঁ, ওকে তাহলে আপনি প্রফিটটা আছে দিছেন, আপনি আপনাকে কেন চয়েস করবে সেটা দিছেন। এতগুলা তো এখানে হয় ইয়ে করা যায় দেন না। নাই। এটা প্রথম ডেসক্রিপশনে আছে এটা দেওয়া। তো প্রথম ডেসক্রিপশনে কেমন থাকবে ভাই? না মানে আমি দুইটা সাজাইছি দুইটা মতো করে, আপনি যে বলছিলেন যে প্রথমে আগে ডেসক্রিপশন সাজাইতে হবে একই ভাবে, কোনো ভিন্নতা রাখা যাবে না। এটা আমার আগে বলবেন না আগে? আমি তো বলে দিছিলাম, আমার তো ভুল নাই, আমি তো বলে দিছিলাম যে একই রকম দুইটা ডেসক্রিপশন, একই ডেসক্রিপশন দুইটা সাজাবেন। আমি লাস্ট ক্লাসে দেখাই দিছিলাম যে যাই হোক এগুলো ঠিক করে নেন। এক্সপার্ট বানান টানান, তারপরে যে কমাদার এগুলা যে চ্যাট জিপিটির মতো করে সাজাই নিছেন, ক্লোন দিয়ে রাখছেন, ওগুলো চ্যাট জিপিটি দিয়ে নিলে কিন্তু র্যাঙ্ক উঠবে না, এটা আমি বলে দিলাম আগে থেকে। তো আমার দোষ নেই করে। নিচে দেখেন আর কোনো স্পেস আছে কিনা, ওই যে ইয়াতে স্পেস দেওয়া লাগবে। একটা ডট আছে বেশি। হ্যাঁ ওখানে নিচে একটা স্পেস দেন, আরেকটা দেন। হ্যাঁ, নিচে দেখেন দুই রকম ডট, একটা মনে হয় এক্সট্রা আছে, নিচে একটা ডট এক্সট্রা আছে। কাইটা দিছে। ওই যে 100% নিচে। হ্যাঁ, এবার হচ্ছে যে এই জিনিসগুলো একটু হাইলাইট করে দেন। ওকে, ঠিক আছে তাই না? এইবার আপনি নিচে যেয়ে এফএকিউগুলো একটা একটা করে সুন্দর করে দিয়ে দেন। এগুলো তো ভাই দেখানো লাগবে না, আপনারা যারা নতুন আছেন তারা দেখেন যে উনি কিভাবে এফএকিউ এর কোশ্চেনটা দিচ্ছে আর অ্যানসারটা দিচ্ছে। ভাই আমার প্রচুর গলা ব্যথা করতেছে, যদি কোনো কিছু না বোঝেন সাথে সাথে কোশ্চেন করেন, তো আমি তখনই কথা বলি, কথাটা এক্সট্রা কথা বলে আমার সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন? ঠিক আছে। মদন ভাই, ঠিক আছে ভাই, দেখি। বলেন বলেন। আচ্ছা ভাই, মনে করেন আমি ইউটিউব চ্যানেলের থাম্বনেল ডিজাইন নিয়ে আমি ফাইবারে সার্ভিস দিই। মনে করেন আমি একটা অর্ডার পাইছি, অর্ডারটা মনে করেন থাম্বনেল ডিজাইন একদিনের, এখন তাকে থাম্বনেল ডিজাইন করছি মনে করেন 1 ঘন্টার সময় এর আগেই কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে ভাই? এখন এখন ভাই ক্লায়েন্টে কি তখন সাথে সাথে কি ভাই আমরা নক দেবো সাথে সাথে দেওয়ার জন্য, মানে নাকি কিছুক্ষণ পরে? আপনি বলতে চাচ্ছেন যে ধরেন আমি কোনো একটা সার্ভিস, ওখানে সার্ভিসের আন্ডারে গিগ দিছি, শোনা যাচ্ছে না কিন্তু ভাই। ক্লায়েন্ট, সরি মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা কোনো একটা ক্লায়েন্টের, মানে আমরা গিগ একটা দিয়ে রাখছি, সো ওই গিগের মধ্যে আমাকে হচ্ছে ক্লায়েন্ট নক দিছে, তাই তো? আমি এসএমএসটা কতক্ষণ পরে দিব, তাই না? না না, এটা এটা না ভাই, তাহলে আমি বলতে চাচ্ছি ক্লায়েন্ট আমাকে অর্ডার দিছে ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য, ঠিক আছে ভাই? আমি অর্ডারটা দিছে একদিনের জন্য আর কি, ঠিক আছে ভাই? এখন আমার এই অর্ডারটা প্রায় আমি 1 ঘন্টার সময় আমি কাজ কমপ্লিট করেছি, আমার কি তখন উচিত হবে 1 ঘন্টা পর ক্লায়েন্টে মেসেজ দিয়া অর্ডার কনফার্ম মানে অর্ডার কমপ্লিট করা, নাকি আরো পরে? আপনি কেন পরে কথাটা কেন ফাইবারে আনলেন সেটা বলেন। কারণ আমি তো আমাদের মানে যদি বাইরে যদি মনে করে এটা কি কিছু কাজ পারে না, মানে এরকম শুনছি আর কি, মানে এরকম মানে তোর কথা বুঝতেছেন আর কি ভাই, এটা আর কি আপনার জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা, আপনি কাজ পারেন না, তাইলে আপনি ফাইবারে কেন আসছেন? না বা আমি এটা কথা বলতেছি না, যে ক্লায়েন্ট যদি মনে করে
ক্লায়েন্ট কাজ মনে বুঝে করলে দেবেন, সে ক্লায়েন্ট মনে কি করবে করবে কেন? জানেন, আপনাকে রিভিশন দিবে যে ভাই আমার মনের মতো কাজটা হয় নাই, তুমি এই জিনিসটা এইভাবে আরেকটু ডিজাইন করে দাও। সো আপনি আবার অর্ডার, ও যতক্ষণ আপনাকে রিভিশন দিবে, আপনি ডেলিভারি দিলেন, দেওয়ার পর ও যদি 10টা রিভিশন, মানে আপনি যতগুলো ওকে দিতে পারবেন ততগুলো রিভিশন দেওয়ার পর যখন ওর বলবে যে না এবার পারফেক্ট আছে, সো তখন ও অর্ডারটা অ্যাকসেপ্ট করে নেবে, কোনো প্যারা নেই। ও বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আচ্ছা। তখন ও ও অর্ডার বুঝতে পারছি। অ্যাকসেপ্ট করে নেবে, এইটা নিয়ে কোনো প্যারা নেই যে ক্লায়েন্টের আচ্ছা। কাজ পছন্দ হইলো না এই জন্য আমার সমস্যা। আমার কথা, ক্লায়েন্ট পছন্দ না করতেই পারে, সবার একবারে তো একটা কাজ হয় না। সো ক্লায়েন্ট বলবে জি যে ভাই। ভাইয়া এই জিনিস, এই কালারটা একটু কেমন লাগতেছে, তুমি এটা চেঞ্জ করে দাও। আর তুমি চেঞ্জ করে দিয়ে আবার ওকে ওই ফাইলটা পাঠাই দিবা, হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে, তো ঠিক আছে আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি, তখন ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে নেবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পারছি ভাই। আর অ্যাপ্রুভ, আপনি যখন ক্লায়েন্টকে মেসেজ পাঠাবেন, মানে একটা ফাইল ডেলিভারি দিবেন, ডেলিভারি দেওয়ার সময় কিন্তু একটা মেসেজ দেওয়া যায়, এগুলো বেসিক জিনিস, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো আপনারা এইটা অবশ্যই উল্লেখ করে দিবেন যে ভাইয়া আমি চেষ্টা করছি আপনার কাজটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করার, এরপরেও যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী না হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে এটা রিভিশন করে দিব, ধন্যবাদ। সো এইরকম করে বললে ক্লায়েন্টের যদি আসলেই ভালো হয়ে থাকে, পেমেন্ট বানানটা ভুল, সো যদি হচ্ছে ক্লায়েন্ট আসলে ভালো ক্লায়েন্ট হয়ে থাকে, সো আপনাকে হচ্ছে বলে দিবে যে না ঠিক আছে। আর যদি খারাপ ক্লায়েন্ট হয়ে থাকে, যদি ভালো হয়ে থাকে, মানে কাজ পছন্দ হয়, তাহলে তো আপনাকে আর নেক্সট টাইম বলবে না যে হচ্ছে না ভাই আমার রিভিশন দেয়া ভাইয়া লাগবে। পেমেন্ট বানামটা কিন্তু ঠিক করেন, ভাই কিন্তু বলে দিল। আমি এই তো জায়গায় বলে দিছি আমি পেমেন্ট কি বানানটা কে ভুল। পেমেন্ট হইছে, এফএকিউ কোশ্চেনে হ্যাঁ উপরে এফএকিউ, কোশ্চেনে করছি। 9 নাম্বার। এই যে 9 9 হ্যাঁ ওইখানে। এখানে ঠিক না করে আপনার তো গিগে ঠিক হচ্ছে করেন। বিষয়টা কি, ক্লায়েন্ট মানে কি ঠিক করেন ভাই। আচ্ছা কোন হ্যাঁ। টপিক কে ছিলাম যেন কোশ্চেন পড়বে, ভাই ক্লায়েন্ট বিহেভিয়ার। দেখছেন আগে। আরে ভাই সেম এন্ড কন্টিনিউ করেন। হ্যাঁ বলেন। ভাই আর কি, এই যে ক্লায়েন্ট কাজ ভালো নাকি, এই Requirements. পয়েন্টটা আসলে আর কি ভাই 9 নাম্বারে ভালো হচ্ছে নাকি? দেখেন আপনার সমস্যা আছে। বলেন বলেন। বলছি ভাই মানে আমি কাজটা জমা দেওয়ার পর আর কি এই পয়েন্ট আর কি আপনি আসছিলেন, তারপর আপনি থামে গেছেন আর কি। আমি পয়েন্টটা ভাই ভুলে এগুলো গেছি। আপনি পার্সোনাল ভাবে মেসেজ দিন। না এখানে সবাই জানেন, সমস্যা নেই, পয়েন্টটা আমি ভুলে গেছি। না ভাই, আপনি এটা বলেন। এটা রুডু ভাই আপনার ওই যে ডক্স ফাইলে যান একটু, আপনি ওই এফএকিউ যে 9 নম্বরে ওইটা কি কোশ্চেনে লেখার কি সাথে write করেছেন? ভালো করে দেখেন তো। আচ্ছা মুস্তাক ভাই বলেন কি যেন অ্যানসারটা ছিল, আমি আসলে ভুলে গেছি। ভাই ইউটিউবে পর্যন্ত ছিলাম আর কি, আপনি বলছিলেন ক্লায়েন্ট আমার যে বলছিলেন যখন কাজটা জমা দেব তখন আপনি বলছিলেন যদি কাজটা যদি পছন্দ না হয় তাহলে বলতেন রিভিশন আবার দ্বিতীয়বার কাজটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই, যখন আপনার ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ করবে তখন আপনাকে রিভিশন দিবে না, যদি পছন্দ না করে তখন আপনাকে রিভিশন দিবে, আপনি করে দিবেন, শেষ। আচ্ছা এখানে হচ্ছে এটা উপরে ওঠেন দেখি, এটাকে রিকোয়ারমেন্ট আসছে তাই না? এখন আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে কি, যে ডেসক্রিপশনটা আমাদের নিয়ে নিছে তাই না? এখন ডেসক্রিপশনটাতে যান তো আপনি একটু, অনেক সময় ডেসক্রিপশনটাতে যান, অনেক সময় আমরা যদি এই ডেসক্রিপশনে 5টার অধিক, একটা করে কিওয়ার্ড 5টার অধিক বসাইতে যাই, আপনি এক কাজ করেন, আপনার মেইন কিওয়ার্ডটা ওই ফাঁকে ফাঁকে একটু বসাই দেন, মানে ওই গিগের ফাঁকে ফাঁকে একটু বসাই দেন। আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি, বসাই দেন একটা কিওয়ার্ডে বসাই দেন, তাহলেই হবে। সাপোজ যে ফেসবুকটাকে কোনো একটা আপনি ফেসবুক বারবার প্রমোশন বসান। বা এনিওয়ান একটা কিছু একটা দিয়ে দেন। আচ্ছা অ্যাড এক্সপার্টটা দিয়ে দিন। আপনার এক্সপার্ট বানান ভুল, আপনারা কিন্তু এবার গালেই দিব আমি। দাও বারবার বলি। বলছি এই জিনিসটা ফিক্স করতে। মজা করেন আপনারা না? না ভাই এটা দেখাই সেখানে যাচ্ছে এটা। বসাই দেবো। যে কোনো এক জায়গায় ফাঁকে, মানে এমনি এক জায়গায় দিয়ে দেন একদম যেন নিচে দেন। পরে ওগুলো রিমুভ করতে পারেন। একদম লাস্টে দেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। লাস্টে দিব একবারে। হ্যাঁ লাস্টেই দিয়ে দেন, একবারে লাস্টে দিয়ে দেন, ওইটাই বেটার হবে। পরপর পেস্ট করে দেন যতগুলো আছে। অ্যাড এক্সপার্ট ওইটাই
বেশ কয়েক জায়গায় দেন। মানে এটা মূলত যদিও মানুষের একবারে অন্যান্য জায়গায় থাকবে, বাট ওনাকে আমি একবারে লাস্টেই দেন, তাতেই হবে ভাই, লাস্টে দেন। এক জায়গায় দিলে হবে। এক জায়গায় দিলেই হবে। আমি জাস্ট বোঝাতে যাচ্ছি কনসেপ্টটা যে আমরা দুইটা মাল্টিপল টাইম ইউজ description করলে কেন কি ready সমস্যা হবে এটা বোঝাচ্ছে দেন আপনি। হ্যাঁ নিচে যান, ওই নিচে ইন্টার করে করে দিতে থাকেন, 4-5 বার দেন, দেন, আবার দেন, আবার দেন, আবার দেন, অন্য একটা কিওয়ার্ড দেন। এতগুলো দিলে কেমন হয়ে যায় না, অন্য একটা কিওয়ার্ড দেন। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে কি হবে ঘটনাটা সেটা দেখেন, কি হইতে পারে। মানে এটা 100 জনের মধ্যে 90 জনের সাথেই হবে। আচ্ছা চলেন, এবার আমি সেভ করব, নিচে যান, সেভ করব। এবার আমি নিচে যাই, সেভ করি, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখনো সেভ নিয়ে নিছে, তাই না? কি যেন একটা লেখা উঠলো ভাইয়া লাল। ওইটা আছে, এখনো উপরে যান। আমি একটা জিনিস বোঝাই দিই, উপরে যান। এনার যেহেতু নিচ্ছে না, আমি নিজে এডিট করছে তো বারবার, ওই জন্যই নিচ্ছে না। এখন আপনি ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে যান। সো আপনি আপনার ওই জিনিসগুলো রিমুভ করেন, ততক্ষণ আমি কথাগুলো বলি। সো এই যে 5টার বেশি যখন আপনার কিওয়ার্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? অনেক সময় ফাইবার আপনাকে বলবে, মানে ওখানে একটা নিচে একটা লেখা আসবে যে আপনার 5টার বেশি কিওয়ার্ড এখানে দেয়া যাবে না। তাই আমরা 5টা একটা একই কিওয়ার্ড 5 বারের বেশি ইউজ করা যাবে না। সো আপনারা 5 বারের বেশি ইউজ করছেন, এই জন্য আমি ফাইবার এইটা অ্যাপ্রুভ করব না। তুমি এখান থেকে যেটা বেশি কিওয়ার্ড আছে ওইটা একটু কমাই দাও, একটা দুইটা কেটে দিয়ে 5 বার বাড়াই ফেলো। সো এমন একটা লেখা আসবে, বুঝতে পারছেন? যদি কখনো এমন একটা লেখা আসে, তখন আপনারা কি করবেন, জাস্ট ডেসক্রিপশনে 2-4-5 লাইন রাখবেন, 2-4-5 লাইন কি করবেন রাখবেন, রেখে বাকি ডেসক্রিপশনটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি সেভ করবেন। সেভ করলেন না, সেভ করার পর বাকি যে মানে বাকি যে জিনিসগুলো থাকে গিগের, এগুলো সব দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর পাবলিশ করবেন। গিগটা পাবলিশ হয়ে গেল, আবার মানে 10-15 মিনিট বা 5 মিনিট পরে গিগটা, বা সাথে সাথে করলেও সমস্যা নেই, গিগটা আবারও এডিট করবেন। এডিট বাটনে ক্লিক করে এডিট করে ওই ডেসক্রিপশনটাতে আসবেন। এখন আমার তো ভাই 10টার বেশি কিওয়ার্ড রাখা লাগবে ডেসক্রিপশনে, কারণ আমি এসইও করতে আমার সুবিধা হবে, তাই না? সো আমি তখন ওই যে আমার মেইন ডেসক্রিপশনটা, যেটার মধ্যে আমি মানে 5-10টা কিওয়ার্ড বেশি করে রাখছি, সুন্দর করে ওই ডেসক্রিপশনটা এখানে কপি পেস্ট করে দেবো। কপি পেস্ট করে দিয়ে জাস্ট খালি সেভ চেঞ্জেস করে দেবো, দেখবেন যে এটা হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি সাপোর্টে এই জিনিসটা দেখাবো। এতে করে হবে কি, যে আপনারা যেখানে 5টা কিওয়ার্ডের বেশি দিতে পারতেন না, সেখানে একটা কিওয়ার্ড 10 বার 15 বার দিতে পারবেন। সো এখন বলেন, আমাদের মেইন খেলটা হচ্ছে আমাদের এই ডেসক্রিপশনের মধ্যে। সো এই জিনিসটা যদি আমরা ভালোভাবে মানে প্রপারলি করতে পারি, তাহলে আমাদের গিগ কয়দিন লাগবে ভাই র্যাঙ্ক করবে তাড়াতাড়ি। বুঝতে পারছেন? এখন বুঝলেন যে কেন মূলত দুইটা ডেসক্রিপশন আমি রেডি করতে বলছিলাম, একটা এমনিতেই নরমাল আর একটা প্রফেশনালি। এই একটা কারণে। সো আমার এই কথাটা নোট করে রাখবেন যদি মনে না থাকে, কারণ এইটা আমরা দেখাচ্ছি না, কারণ ভাইয়ের এখানে দেখাচ্ছে না। সো তারপরেও যদি মনে হয় যে আপনার এখানে কিওয়ার্ড কম আছে, আপনি পরবর্তীতে ইনপুট করে নেবেন ভালোভাবে, আরও ডেসক্রিপশন রিসার্চ করে আজকে বা কালকের মধ্যে এটা ইনপুট করে নেবেন। বুঝতে পারছেন? চলেন, আর আরেকটা গিগ বেশি এডিট করবেন না, আর গিগের পুরো গিগটা এডিট করা যাবে না। প্রথমত টাইটেল তো এডিট করাই যাবে না, একবার পাবলিশ করার পর টাইটেল এডিট করা যাবে না, আর প্রাইসিংগুলো এডিট করা যায় না। কিন্তু সামথিং ধরেন একটা দুইটা ওয়ার্ড বা অক্ষর পরিবর্তন করা লাগবে, ভুল হয়েছে, তখন আপনারা এগুলা পরিবর্তন করতে পারবেন। ভাইয়া আমার গলা প্রচুর ব্যথা করতেছে, আমি এত বগর করার পরেও আমি এই যে ডেসক্রিপশনের বিষয়ে যদি আবার বলে, এই বিষয়টা কেমন হয়ে যায় না? সো রেকর্ডটা তো আছেই, তাই না? তো চলেন, এবার আপনি সেভ করে রিকোয়ারমেন্টে যান। রিকোয়ারমেন্টে গিয়ে আমি ওই যে রিকোয়ারমেন্ট করেন, অ্যাড রিকোয়ারমেন্ট, হ্যাঁ অ্যাড নিউ কোশ্চেন, এখানে আপনার রিকোয়ারমেন্টটা দেন, আপনি একটা করেও দিতে পারবেন, আপনি এক জায়গার মধ্যে একবারে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা করে দেন, এইটা একটু প্রফেশনালি হয়ে যায়, দেখতে ভালো দেখা যাবে। আর এখানে টেক্সটটা হবে হচ্ছে, এখানে ফর্মটা হবে হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা মাল্টিপল চয়েস হবে না, এটা অ্যাটাচমেন্ট হবে। আর ফেসবুকে অ্যাকাউন্টে ওখানে যে স্পেস দেন, আপনি ইংলিশে অনেক দুর্বল, বুঝতে পারছি। জি অ্যাড করেন, আবার অ্যাড করে জিনিসগুলো ঠিক করে দেন। ইউর ফেসবুক পেজ ইউআরএল, আচ্ছা এটা কিসের জন্য?
অ্যাডের জন্য না? হ্যাঁ ভাই। আপনার ফেসবুক বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পেজ নেম, তার মানে অবশ্যই পেজ অ্যাক্সেসও লাগবে আপনার। তাহলে আপনি ইউআরএল চাইছেন কেন? পেজ অ্যাক্সেস আছে তো, এই অ্যাক্সেস দেওয়া আছে দেখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি বসাই দেন তাহলে, এত কথা না বলে আমরা বসাই দিই। এর মধ্যে আপনারা উনি বসাই দিক, এবং আপনারা যাদের কোশ্চেন আছে এই 1 মিনিটে করতে পারেন। এই ফাঁকে ফাঁকে কোশ্চেনগুলো করলে আমাদের পরবর্তীতে গিয়ে কোশ্চেনগুলো আর করা লাগবে না, বুঝেন নাই? ভাই আজকে ক্লাসের কথা আমার মনেই নাই, মাত্র মনে পড়লো যে আজকে ক্লাস আছে। আচ্ছা দেবাদার ভাই, আপনার ওই যে গিগে আমি ডিজাইন করতে দেওয়া লাগবে, বুঝছেন? আপনি একটু আচ্ছা আমি এতক্ষণ মানে মনেই নাই আমার ক্লাসের কথা, মাত্র মনে পড়লো যে আজকে তো ক্লাস, পরে ঢুকে দেখি না ক্লাস চলতেছে। আচ্ছা সমস্যা নেই, রেকর্ড আছে তো। আপনার যেহেতু মনে ছিল না, আপনি তো আর ইচ্ছাকৃত ভাবে না, মনে যেহেতু ছিল না। আজকে লিংক দেওয়া হয়েছে 5 মিনিট পর মনে হয়। আর আপনি একটু নক দিয়ে আমাকে, ওই যে গিগে আমি ইয়ার ওয়েবসাইটের অ্যাডের ওই যে ইয়া বানাবো, থাম্বনেইল বানাবো। আপনি এখানে প্রশ্নবোধক দিচ্ছেন কেন? ও আচ্ছা, জিজ্ঞাসা করছেন। হ্যাঁ। আপনি এখানে তো জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন আপনি হচ্ছে ইয়াতে, আপনি এখানে চাইবেন ওনার কাছে, আমি ডিরেক্ট চাইবেন, জিজ্ঞাসা না। আপনি বলবেন যে আপনার কি এইটা আছে, এই জিনিসটা আমার লাগবেই, এই জিনিসটা আমাকে দিতে হবে। আপনি ডিরেক্ট ওনার কাছে আদায় করে নেবেন। রিকোয়ারমেন্টটা কি জন্য? রিকোয়ারমেন্টটা আমরা ক্লায়েন্টের কাছে জিনিসগুলো আদায় করব। এখানে কোশ্চেন করার তো দরকার নাই, কোশ্চেনের জন্য তো এফএকিউ আছে। আপনি বলতে পারেন যে আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে, এফএকিউ যে আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করে আমি আপনাকে ক্রিয়েট করে দিতে পারবো, বা কিভাবে অ্যাক্সেস আমাকে দিতে হবে আমি সেটা দেখাই দিতে পারবো। সেগুলো তো এফএকিউ থাকবে ভাই। আপনারা দেখেন কত কত ভুল করেন, এত কিছু দেখানোর পরেও আপনারা ভুল করেন। এই ভুলগুলো, এই যে প্রশ্নবোধক চিহ্নটা আছে, এটার জন্য আপনার কি র্যাঙ্ক মানে সরি র্যাঙ্ক না, ইয়া করবে কি, অ্যাক্সেস দিবে কি, মানে অ্যাপ্রুভ করবে কিনা সেটাও সন্দেহ আছে। দিয়ে দেন, এডিশনাল দিয়ে দেন। এডিশনাল অ্যাক্সেস, অ্যাড অ্যাক্সেস এই একই। অ্যাড অ্যাক্সেস বলতে ওই সম্পর্ক, এডিশনাল বলতে বোঝায় সম্পর্কিত, মানে ওই কাজ সম্পর্কিত। আপনি জানেন যে আপনি কি লিখছেন, আপনার এত প্রশ্নবোধক চিহ্ন কেন জানি আমি দেখেছি। সমস্যা নেই, পরবর্তীতে আপনি এগুলো ডিলিট করে আবার ফিক্সড করে দিন। আর আপনার এগুলো শিখাই কে ভাই, যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া দিই, ওই যে জায়গায় লাগবে না সেই জায়গায় দেওয়া। আমি দেখছি। আপনি প্রশ্নবোধক চিহ্ন এইভাবে দিতে পারবেন যে ধরেন আমি ক্লায়েন্টকে বললাম যে আপনার কি এই জিনিসটা আছে, ধরেন আমি তাকে কোশ্চেন থ্রো করছি যে হ্যাঁ ও হচ্ছে মানে প্রশ্ন ইয়া করছে বলে আমি প্রশ্নবোধক চিহ্নটা দিলাম। এর পরের লাইনে তো আমি বলবো যে যদি না থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাকে জিনিসটা ক্রিয়েট করে দিব। সো এইরকম ভাবে আপনারা প্রশ্নবোধক চিহ্ন লেখার মাঝে থাকবে, কিন্তু লাস্টে আপনাদের ফিনিশিং ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে। যাই হোক, অ্যাড করেন করে সেট কন্টিনিউ করেন। এমনিতেই 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা 13 মিনিট কি আপনাদের ফাইবারের এই গিগ পাবলিশের ক্লাস নিয়ে বলেন। এখন আপনার ব্রাউজারে যে যে জিনিসগুলো রেডি আছে ওগুলো দিয়ে দেন। তবে আমি বারবারই বলছিলাম যে ভিডিও দেওয়া লাগবে, পিডিএফ দেওয়া লাগবে। হ্যাঁ ভাই, একটা ভিডিও ইয়ে করছি, এগুলা দিয়ে নেবেন আপনারা একবারই, ওকে? আর ইমেজগুলা যাই হোক, এগুলো আজকে আমি আর দেখতেছি না, এগুলো আপনার বিচার হবে ক্লাসে যেদিন অ্যাকাউন্ট চেক করবো সেদিন। ব্যানার আমার একদমই পছন্দ হয় নাই, কিন্তু এটা 2 এমবির বেশি নিবে না। আপনার পিডিএফটা 2 এমবির বেশি আছে, বুঝতে পারছেন? হয়তো ক্যামেরা দিয়ে করছেন, 5 এমবির বেশি হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি ইয়াতে করে আই লাভ পিডিএফ থেকে নেবেন তাহলেই হবে। ভিডিওটা আপলোড হইলে সেভ কন্টিনিউ করে দিবেন। ভাই এত কষ্ট করে ক্লাসগুলো করাইতেছি, আপনারা কি মূল্য দিতে চান না? এই জিনিসটা সত্যিই খারাপ লাগে। আচ্ছা ভাই, পিডিএফটা পরে অ্যাড করে দেব, ওটা পরে অ্যাড করেন, সমস্যা নেই, বাট আজকের মধ্যে করে দিয়েন, পরবর্তী জন্য সমস্যা। আচ্ছা আচ্ছা, আমি এখনই করে দেব ক্লাস শেষে, কারণ ইয়ার পরে করা যায় না তো। এখন দাঁড়ান, এখানে আপনাদের যাদের গিগটা ভালোভাবে তৈরি করতে পারবেন না, সবার গিগ তো আমি ধরে ধরে পাবলিশ করাইতে পারবো না। সো যাদের গিগটা আপনি পাবলিশ করার সময়
যাদের গিকটা ইংলিশ টেস্ট চাবে, অনেকের ইংলিশ টেস্ট চাবে, সো তখন কি হবে, এই যে নিচে যান, একটু নিচে যান, এই যে নিচে যে ইউ আর অলমোস্ট দেয়ার লেখাটা না আসে, আপনাকে বলবে যে এই গিকটা পাবলিশ করতে গেলে আমার হচ্ছে ইয়া করতে হবে, ইংলিশ টেস্ট দিতে হবে আপনাকে। তখন স্কিল টেস্ট সরি স্কিল টেস্ট দেওয়া লাগে স্কিল টেস্ট দিতে হবে। হ্যাঁ, সো ওই স্কিল টেস্টটা দিয়ে কখন দিতে বলে, যখন ফাইবার দেখে যে আপনি গিকটা বানাইছেন বাট গ্রামেটিক্যাল ঠিক নাই, কোনোটার সাথে কোনোটা ঠিক নাই, তখন কিন্তু স্কিল টেস্ট চাই, বুঝতে পারছেন? সো এই যে ভাইয়ের অনেকগুলো গ্রামেটিক্যাল ভুল ছিল, বানানের স্পেলিং ভুল ছিল, যার আমরা ঠিক করে দেওয়ার কারণে কিন্তু আশা করি স্কিল টেস্টটা চাইনি। সো এই যে এটা সব ঠিক আছে, এখন আপনি পাবলিশ নামে ক্লিক করে দেন। এইগুলা স্কিল টেস্ট চায় না, চায় হচ্ছে যে এসইওর যে গিগগুলো পাবলিশ করে না ওইগুলো আর কি স্কিল টেস্ট চায়। হ্যাঁ, এসইও গিগে মাস্ট বি চাই, তবে এগুলাতেও চাই, আমি নিজে পড়ছিলাম তো, এগুলাতে চাই, না চাওয়া না। এখন আমি যেটা এসইও করা এসইওর একটা গিগ দিয়েছেন, ওইটা দেখেন অ্যাক্টিভের মধ্যে দেখাচ্ছে, আর ড্রাফটের মধ্যে যে গিগটা আছে ওই ড্রাফটের গিগটা ড্রাফট থেকে ডিলিট করে দেন, ওইটা কাজে লাগতেছে না, ওইটা রাখিয়েন না, এটা ডিলিট করে দেন। ওকে, তাহলে এখন আমাদের গিগ মোটামুটি পাবলিশ করা ডান, তাই না? গিগ পাবলিশ করা হ্যাঁ ভাই, ডান না? হ্যাঁ গিগ পাবলিশ করা ডান। তাহলে চলেন এখন আমরা কি আজকে গিগ সম্পর্কিত আরো ক্লাস দেখবো, নাকি আমরা একটু নেক্সট ক্লাসে এই জিনিসগুলো ফাইবারের ড্যাশবোর্ডের বিভিন্ন জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো? কোনটা? আমি আজকে ওইভাবে কথা বলতে পারবো না, আমার মনে হয় পরের ক্লাসের জিনিসগুলো ভাই নেক্সট ক্লাসে দেখান। হ্যাঁ, তাহলে আমাদের ফাইবার আপলোডের ক্লাসের যতগুলো নিয়ম আছে, 6টা বা 5টা যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো কিভাবে আপলোড করতে হয়, কোন ভুল ত্রুটিগুলো করা যাবে না, এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার? হ্যাঁ ভাই, জি ভাই ক্লিয়ার। থাকেন। আচ্ছা ঠিক আছে। আর এখন আপনি ড্যাশবোর্ডে যান, একটা জিনিস দেখায়, একটু ড্যাশবোর্ডে যান তো আপনি। ওইভাবে কি ড্যাশবোর্ডে যায়? ড্যাশবোর্ডে বাটন আছে না? ফাইবারের পাশেই লেখা বাটন আছে না? অ্যাডভান্স অন, সূর্য ভাই অ্যাডভান্স অন। মানে আপনি ঠিক আছে আছেন, ঠিক জায়গায় এবার আছেন। হ্যাঁ, এখানে ড্যাশবোর্ড বাটন তো উপরেই আছে, উপরে তো ফাইবারের সাথে তো ড্যাশবোর্ড বাটনটা লেখা আছে, মাই বিজনেস বাটন লেখা আছে, সবই তো লেখাই আছে। ড্যাশবোর্ডে ক্লিক করেন। এই যে এখন আপনি সেলার মোডে আছেন, বুঝতে পারছেন? এই জন্য আপনার ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে এইরকম আসছে। এখন আপনি চাচ্ছেন যে আমি বায়ার মোডে, মানে সেলিং মোড থেকে আমি বাইং মোডে একটু ভিজিট করব। তখন আপনার যারা নতুন প্রোফাইল, যাদের এই যে বাইং মোডটা ছিল, তখন তাদের কি হবে জানেন? তাদের হচ্ছে ওই যে বাইং মোড থেকে গিগ পাবলিশ করার পর আপনি ড্যাশবোর্ডে ক্লিক করলে এই যে এইরকম সুন্দর ইন্টারফেসটা পাবেন, মানে সেলিং ইন্টারফেসটা পাবেন আর কি। আর যাদের হচ্ছে যারা করবেন না, তারা ওই যে বাইং মোডেই থাকবেন। আর এখন চাচ্ছেন আমি বাইং মোডে অন্যদের গিগ ভিজিট করবো, তখন কি করবেন? আপনার ওই যে ছোট প্রোফাইলটায় ক্লিক করেন তো, ওই যে ডান পাশে, হ্যাঁ এই যে এখানে ক্লিক করে এই যে সুইচ টু জাস্ট বাইং নামের বাটনটা উপরে উপরে উপরে, সুইচ টু বাইং, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে এই যে আপনি আবার হচ্ছে বাইং বাটনে আসতে পারবেন, মানে মানুষের গিগ আপনি দেখতে পারবেন। বাট এইটার আমার তেমন কোনো কাজ নাই, আপনি সুইচ টু সেলিং করবেন, উপরে থেকে সুইচ টু সেলিং করেন। হ্যাঁ, ওই বাটনে ক্লিক করলেই হবে। এই বাটনে ক্লিক করলে এই যে আবারও আপনি সেলিং মোডে আসতেছেন, মানে আপনি মানুষকে সেল দেওয়ার জন্য প্রস্তুত। সো আজকে যেহেতু গিগ পাবলিশ করলেন, এখন থেকে আপনার সারা রাত ডিউটি করা লাগবে। সো আপনি ডিউটি করেন। আর যে ফেক বায়ার আসতে পারে, ফেক বায়ার আসলে আপনি কি রকম রিপ্লাই দিবেন একটু বলে রাখি, যেহেতু আমাদের রিপ্লাই দিতেই হবে। সো ফেক বায়ারে আপনাকে আপনার একটা গিগের অর্ডারে অবস্থাটা দেখেন ভাই, অবস্থাটা আমি বুঝতে পারছি। ফেক বায়ার আপনাকে কি করবে, গিগের আন্ডারে একটা অর্ডার, গিগের আন্ডারে একটা ইয়ে করবে, মানে আপনাকে একটা গিগের আন্ডারে নক দিবে, দিয়ে বলবে যে হচ্ছে আমি আপনার অর্ডার করতে চাই, আমি পেমেন্ট করতে চাই। ওই যে তো দিয়েই দিছে আর কি। এই স্ক্রিনশটটা আমাকে একটু শোনেন, এই স্ক্রিনশটটা আমাকে একটু দিয়ে দিয়েন। আপনি তো তার মানে জানেন, আর আজকে মনে হয় না এই ক্লাসটা এই জিনিসগুলো দেখানোর দরকার আছে। এই স্ক্রিনশটটা আমাকে একটু দিয়ে দিয়েন, বুঝছেন? ডাউনলোড দিয়ে দিয়েন। আর ফেক বায়ার কীরকম হয় ওই স্ক্রিনশটগুলো আমাকে একটু দিয়ে দিয়েন, আমি পরবর্তী ক্লাসে দেখাবো আপনাদেরকে। ভাই ফাইবার নতুন অবস্থায় কতক্ষণ সময় অনলাইন রাখতে হবে? ফাইবারের নতুন অবস্থায় আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। এখন আমাদের ক্লাসের মেইন টপিক শেষ, আমরা পরবর্তীতে ফাইবারের অ্যালগোরিদম, রুলস অ্যান্ড রেগুলেশন, এই জিনিসগুলো সম্পর্কিত ফোরাম, এই জিনিসগুলো সম্পর্কিত আমরা পরবর্তী ক্লাসে দেখব, বুঝতে পারছেন? ভাই যে বলতে চাইছিলাম যে রিপ্লাই কি দিব? রিপ্লে,
ওকে, সো রিপ্লেটা কি হবে যখন মানে ফেক বায়ার যদি আসে, তাহলে আপনারা ফেক বায়ারকে এটা রিপ্লে করবেন ইংলিশে যে ভাইয়া আপনি যে মেথডটার কথা বলতেছেন যে আপনি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বা হচ্ছে ইমেল চাচ্ছেন, এইটা আসলে ফাইবার রুলসের বিরোধী। সো আমি রুলসের বিরোধী কোনো কাজ করতে পারবো না, তাই আপনার যদি আমাকে অর্ডার করতে হয় আপনি আমাকে কাস্টম অর্ডারের মাধ্যমে অর্ডার করতে পারেন, অথবা আমার গিগে সরাসরি অর্ডার করতে পারেন। এরকম করে যে কোনো একটা SMS দিবেন, দিয়ে মানে ইংলিশে দিয়েন, বাংলায় দিয়েন না আবার, হ্যাঁ এইরকম করে সুন্দর করে একটা SMS দিবেন, দিয়ে হচ্ছে আপনি ইয়া করবেন, মানে ক্লায়েন্টটাকে রিপ্লাই দিবেন। ও পরবর্তীতে দেখবেন আপনার সাথে কথাও বলবে না, আর যদি বলে ওর কথার প্রতি উত্তর খালি হু হা দিয়ে যাবেন, যেন কি আপনার রেসপন্স রেটটা কমে না যায়, 100% রেসপন্স রেট যেন থেকে যায়, বুঝতে পারছেন? ওকে, সো এখন আপনাদের কার কোনো কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো বলেন, আমাদের ক্লাসটা শেষ, আমাদের কোশ্চেনগুলো পড়ব বলা। আচ্ছা আমার আছে একটা, হচ্ছে যে আমরা যারা ভাই মানে অন্য দিয়ে ভাই খুলবো। অলরেডি একটা মেসেজ আয়া করছে ভাই। আমি কয় মিনিটের কথা বলছিলাম ভাই? দেখাই দিন। ভাই একটু স্ক্রিন শেয়ার করে দেয় তো ভাই একটু। দেখান আমি কয় মিনিটের কথা বলছিলাম ফেক ফায়ার পাওয়ার কথা, সেখানে 1 মিনিটও তো হইলো না, 30 সেকেন্ড মনে হয়ে গেছে। ভাই এখন তো মাত্র একটা আসছে, আর 12টা একটা এখন তো 10-12টা আয়া পড়বে। এই দেখেন দেখি এই ব্যাটারে আমি একটু সাহায্য করি লাইভ ক্লাসে। এই দেখেন কি বলে, এই সেলারে মিল চায়। ওরে আমি হইলে বলতাম তোর ফাইবার কি তোর বাপের রে। এই ক্যান ইউ হেল্প। যাই হোক, এই স্ক্রিনশটগুলো ডাউনলোড করে আমাকে দিয়েন, এই রিপোর্ট মারার দরকার নেই, জাস্ট এখানে গট ইট রিপোর্ট কিচ্ছু করার দরকার। এখানে হচ্ছে সেফটি ভায়োলেশন হচ্ছে দিস ইজ ইয়োর ফার্স্ট কনভারসেশন, এখানে ফার্স্ট কনভারসেশন সেফটির জন্য আপনি জাস্ট এখানে গট ইট ক্লিক করতে পারেন, না করলে করার দরকার নেই। বাট আপনি এখানে ওই যে আগে যাদেরকে যেভাবে থামাইছেন একে জাস্ট ওই মেসেজগুলো দেন, কিন্তু রুলসের বাইরে মেসেজ দিয়েন না, বুঝতে পারছেন? ওকে ওকে, রুলসের বাইরে মেসেজ দিয়েন না, ওইভাবে আপনি একে থামান। আমি পরবর্তীতে এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো, আজকের ক্লাসে ওইভাবে সম্ভব হচ্ছে না। সো আপনি আপনার মতো করে রিপ্লাই দেন। আর হ্যাঁ বলেন, কে যেন কোশ্চেনে ছিল? আমি ভাইয়া। হ্যাঁ মেহেদি ভাই বলেন। আচ্ছা আমরা তো মনে করেন যে অন্যদের দিয়ে আইডি কার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলতেছি, বাবা হোক মা হোক, তো এটা যে ইয়াটা বানাবো আমরা গিগ দেওয়ার সময় যে পিকটা দিব, তো ওইখানে কি মানে আব্বু আম্মুদের ছবি দিতে হবে নাকি আমরা মডেল হিসেবে দিলে হবে? আপনি গিগের মধ্যে এটা যে কোনো ছবি দিতে পারবেন, মডেলের ছবি দিতে পারবেন, কার্টুন ওয়াইজ ছবি ইউজ করতে পারবেন, আপনি যেটা চাচ্ছেন। হ্যাঁ মানে গিগের ব্যানারের কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ। বা আপনি মডেলের যে কোনো, আবার ফির ওই শাহরুখ খানের ছবি দিয়েন না। না না, একদিন দেখলাম যে মিস্টার বিস্টের ছবি দিছে কে জানি, সো মিস্টার বিস্ট একটা ভালো ইয়ার, ওটা কোনো ব্যাপার না, বাট ওইভাবে ছবি আসলে দেওয়া ঠিক না। সো আপনাদেরকে এমন ছবি দিতে হবে যেগুলা কেউ কাউকে চিনবে না, হ্যাঁ। সো আপনি কার্টুনের ছবি ইউজ করতে পারবেন, সুন্দর সুন্দর অ্যানিমেটেড কার্টুন আছে, কার্টুনগুলো ছবি ইউজ করতে পারবেন, অথবা আপনি গুগল থেকে র্যান্ডম কিছু হচ্ছে ছবি নিয়ে ওগুলাকে সুন্দর করে রিরাইট করে হচ্ছে ইয়ে করলেন। আপনি চাইলে আপনার নিজের ছবি ইউজ করতে পারবেন, সেটা গিগের ব্যানারে আপনার বাবা মার ছবি দিতে হবে তা না। আপনার বাবা মার ছবি লাগবে হচ্ছে আপনার প্রোফাইলটা সাজাইতে, হ্যাঁ প্রোফাইলে দেওয়া কারণ আছে। ভেরিফাই করার সময় যে আপনার বাবা মা লাগবে, সো প্রোফাইলের মেন ছবিটা আপনার বাবা মার লাগবে, মানে যেটা যার প্রোফাইল আর কি। আচ্ছা বুঝতে পারছি। বন্ধন ভাই আমার একটু কথা ছিল। বলেন। এই যে গিগ পাবলিশ করার ভিতরে আমি দেখছি যে ব্যানার গুলো, মানে যে ইমেজ গুলো, গিগ ইমেজ গুলো বানানো হয় ফটোশপ দিয়ে, এটা আবার এসইও করায়, এইটার কি ভ্যালু কিরকম, বা কি আপনি তো ডাইরেক্ট ইয়ে করে দিবেন, পাবলিশ করা হয়ে গেছে কি এসইও করার বিষয়টা কি, এসইও করার ভ্যালুটা কি আমি আপনাকে বলি। এসইওটা কিছুটা হচ্ছে গিগের ব্যানার এসইওটা হচ্ছে অবশ্যই আমরা করব, হয়তো বা আমি এটা মিস্টেক করে গেছি, আমি মিস্টেক করলে যেহেতু করছি সমস্যা নেই, সবাই তো গিগ পাবলিশ করবেন না আজকে, বা 2-1 দিনের মধ্যে নাও করতে পারেন। সো এই জিনিসটা হচ্ছে কি করবেন আপনি, যেমন সূর্য ভাই গিগ পাবলিশ করছে, ওটা তারপরেও সমস্যা নেই, ওই ব্যানারগুলো তো উনি আবার চেঞ্জ করবে, কারণ ওনার ব্যানার আমার পছন্দ হয়নি। সো ব্যানারগুলো যখন চেঞ্জ করবেন তো তখন কি করবেন, ওই যে গিগের মানে এসইওটা আগে বোঝাই কি, মানে এই ইমেজে এসইও কেন ব্যবহার করা হয় জানেন? মানে এসইওর হচ্ছে যে কিওয়ার্ডগুলো আপনি যখন একটা ইমেজের প্রপার্টিজের মধ্যে গিয়ে দিবেন বা ফটোশপের প্রপার্টিজে গিয়ে দিবেন, তখন আপনার হয় কি, তখন হচ্ছে এইটা অল্টার ট্যাগ হিসাবে কাজ করে, ওই কিওয়ার্ডগুলো একটা ইমেজে অল্টার ট্যাগ হিসাবে কাজ করে, তখন
আপনার কন্টেন্টে ওই কিওয়ার্ডটা থাকলো, আপনার ইমেজের মধ্যে ওই কিওয়ার্ডটা থাকলো, ভিডিওর মধ্যে ওই কিওয়ার্ডটা থাকলো। যখন প্রপারলি সব জায়গায় স্ট্রংভাবে আপনার ডেসক্রিপশন কিওয়ার্ড টাইটেলগুলো রাখবেন, হ্যাঁ মানে ইমেজের প্রপার্টিজ ইত্যাদি ইত্যাদি, তো সেখানে হচ্ছে সুন্দর দেখাচ্ছে না জিনিসগুলা। সো আপনারা অবশ্যই 100% এসইও করবেন, এসইও কোনো বিকল্প নাই। আর যদি কেউ করতে না পারেন নেক্সট ক্লাসে বলিয়েন, আমি ওইটা 5 মিনিটে দেখাই দিব। তাহলে তো ফটোর ভিতর যা রিনেম করে দিলেই হয়। হ্যাঁ রিনেম করলে তো হবে না, রিনেম করলে তো জাস্ট রিনেম হবে, বাট আমাদের ট্যাগগুলো বসাইলে অল্টার ট্যাগ হিসেবে আরো ভালো কাজ করবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এবং আপনি চাইলে ভাই আপনি দেখো ধরেন ভাই আপনার দেখো ছবিটা, আপনি করে দেন ভাই, এটা তো আমরা চাই না ভাই। আমি আপনাকে একটা কথা বলি, আপনার ছবিটা ধরেন হচ্ছে অন্য কোনো ফ্রিল্যান্সারের পছন্দ হইলো, ওই ডাউনলোড দিয়ে বসাই দিল, তখন তো আপনি কপিরাইট দিতে পারবেন না, বা ফাইবারও কপিরাইট দিতে পারবে না। ফাইবার কপিরাইট দিবে কখন জানেন? যখন আপনি আপনার ইমেজের প্রপার্টিজে গিয়ে একটা কপিরাইট স্ট্রাইকের একটা অথরের ইউআরএল নেম দেয়া যায়, বা ইউআরএল এর অপশন থাকে, ওই জায়গায় যখন দিতে পারবেন দিবেন, তখন আপনার কি হবে জানেন? তখন আপনি হচ্ছে অটোমেটিক ফাইবার থেকে কপিরাইট চলে যাবে যদি কেউ ওই ইমেজটা ইউজ করে, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো তাহলে তো মানে আমি হচ্ছে এটা রিনেমের কথা বললাম কেন, আমি তো অ্যাডোবি এগুলা ইউজ করি না আর কি। অ্যাডোবি তো লাগবে না ভাই, এগুলা এই যে কিভাবে এসইও করতে পারবেন আমি একটু জাস্ট হালকা দেখাই। আমি ধরেন আমি আমার একটা যে কোনো একটা ইমেজে গেলাম, সো আমার এখানে কাদের যে ইমেজ আছে আল্লাহই জানে, ধরেন আমি সামথিং আমার এই যে এই ইমেজটাতে গেলাম, আমি এখানে যে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে আমি খুঁজবো যে এখানে আমার প্রপার্টিজ কই, যে প্রপার্টিজে আসলাম, এইখানে এসে ইমেজটা অবশ্যই জেপিজি হইতে হবে, পিএনজি সাইজ হইলে হবে না, ওই যে পিএনজি সাইজ হইলে, এটা আমার পিএনজি সাইজ তো এই জন্য আমার কিছু অপশন থাকবে না, আপনাদেরকে অবশ্যই জেপিজি ফাইলে কনভার্ট করতে হবে, বুঝতে পারছেন? মানে জেপিজি ফাইলে ডাউনলোড করতে হবে। সো জেপিজি ফাইলে যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করে ডিটেইলস এর মধ্যে আসলে আপনি এই যে এখানে টাইটেল লেখার অপশন থাকে, হ্যাঁ ডেসক্রিপশন লেখার অপশন পাবেন, তারপর হচ্ছে ট্যাগ বসানোর অপশন পাবেন, সাবজেক্ট বসানোর অপশন পাবেন, আপনারা এই যে কপিরাইট দেওয়ার অপশন পাবেন, অনেক কিছু অপশন পাবেন, জাস্ট ওগুলো দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে ওকে ওকে করলেই হয়ে যাবে। সো আমি নেক্সট ক্লাসে দেখাই দেব, প্যারা নেই। ওকে ভাই, আচ্ছা ঠিক আছে। আর কার কার কি কোশ্চেন আছে বলেন? আর কার কোনো কোশ্চেন নাই? স্ক্রিন রেকর্ড কি অফ আছে ভাই? হ্যাঁ আচ্ছা ভাই, বাদন ভাই, আমরা তো ফাইবার থেকে ভাই এই যে পেমেন্ট নিতে ভাই কোনো কিছু ভাই আমরা শুধু খালি ওই যে পিএনএ এর মাধ্যমে নিতে পারি, কিন্তু ভাই আমি যেটা শুনতে পাচ্ছি ভাই আপওয়ার্কে ভাই যদি পেমেন্ট যদি আপনি উল্টো করতে চান তাহলে টিন সার্টিফিকেট নাকি লাগে, এটা কি ভাই? আমি আপওয়ার্ক ভাই এখনো খুব একটা ওইভাবে ফলো করতেছি না, বিকজ আমি মার্কেট প্লেসেই কাজ করি না, আমি মার্কেট প্লেসেই কাজ করি না। আর আমি আপওয়ার্ক আগে তো লাগতো না, বাট এখন হয়তো বা যদি লাগে তাহলে একটা টিন সার্টিফিকেট বানাই নিতে কয় টাকা লাগে ভাই? 100 টাকার মধ্যে হয়ে যায়। সো এটা নিয়ে এত প্যারা নেওয়া না ভাই, ভাই টাকাটা বিষয় না, ভাই বর্তমান যে নিউজ গুলো ভাই শুনতেছি জিরো রিটার্ন টিন মানে সার্টিফিকেট জমা দিলে নাকি 5 বছরের জেল, এটা এইসব ভাই শুনতেছি, অনেক তো আতঙ্কে আছে ভাই। কি জমা দিলে ভাই? আমরা জানি সরকারি এখান থেকে টিন সার্টিফিকেট নিলে সরকার এখানে আয়কর জমা দিতে হয়, তাই না ভাই? এখন ভাই জিরো রিটার্ন জমা দিলে ভাই 5 বছরের জেল, মানে ভুল টিন সার্টিফিকেট জমা দিলে 5 বছরের জেল। হ্যাঁ ভাই এরকম নিউজ শুনছি। আমি আপনাকে কি ভুল সার্টিফিকেট দেওয়ার কথা বলছি? আপনি মার্কেট প্লেসে কাজ করবেন ভুল সার্টিফিকেট দিয়ে? না ভাই, এটা না তো ভাই। আপনার বাড়ির টিন সার্টিফিকেট নাই? না ভাই। যদি না থাকে তাহলে কম্পিউটারের দোকানে যান, সরকারি ওয়েবসাইট থেকে ওটাকে 100-200 টাকা দিলে উনি সরকারিভাবে আপনাকে আপনার বাড়ির জন্য টিন সার্টিফিকেট বানাই দিবে। ভাই আমার কথাটা আপনি বুঝতে পারছেন না ভাই, আমি যে কথা বলছি যে টপিকে বলছি আপনি এটা বুঝতে পারছেন না। তাহলে বলেন, আপনি টিন সার্টিফিকেট নিয়ে কথা বলতেছেন না? আমি বলতে চাচ্ছি বৈধ পথে সরকারি ভাবে টিন সার্টিফিকেট আমি অনলাইন থেকে করলাম, ঠিক আছে ভাই? একটা করলে এটা তো আয়টা তো সরকার এটা জমা দিতে হবে, তাই না ভাই? অবশ্যই হ্যাঁ জমা দিতে হবে। আমরা তো ভাই এত আয় নাই, এখন আয় আমরা তো মনে করেন মাসে মনে করেন আমরা কৃষক 60,000 টাকা আর কি আমরা আয় হয় আর কি। এখন যেমন বলছে নিউজে বলছে যারা জিরো রিটার্ন জমা দিবে, এখন তো আমরা তো 3 লাখ 5 লাখ টাকা তো আয় নাই, জিরো রিটার্ন স্যার আমরা কি জমা দিলাম? কারণ জিরো রিটার্ন জমা দিলে নাকি 5 বছরের জেল।
এখন ভাই আমি আপনাকে একটা কথা বলি, আপনার কিন্তু জি। সরকার বলছে